সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি তামান্না ভালো মতো লাইভে আসতে পারি না, সময় দিতে পারি না। দূরও লাইভে আসলেই খালি ফেসবুকেরই চলে আসে। যাই হোক, আমি লাইভে আছি, কেউ কল দিয়েন না। তো আপনারা সবাই কেমন আছেন? সবার বাসার হাসান সুমন ওয়েলকাম। তাই নাকি? মনির খান, হ্যাঁ তাই, অবশ্যই তাই। সময় পাই না আসার, আসলে এটাই হচ্ছে বাস্তব। লাইভে আসার সময় পাচ্ছি না। গেলাম ইলিয়াস ভাই ওইখান থেকে আসলাম, তারপরে হচ্ছে আজকে আবার গেলাম, ওই যে উদ্বোধনের একটা অনুষ্ঠান ছিল, ওইখানে গেছি গেস্ট হিসেবে। তারপর আর সময় পাইনি। তো যাই হোক, এমডি মনির খান, কি করো আপু? জি অনেক ভালো আছি, বসে আছি, কিছু করতেছি না, লাইভে আসলাম তোমাদের মাঝে। বুঝতে পারলা? তুমি নিয়ে জীবন যেন মরুভূমি, বর্ষার মেঘ হয়ে। কাছে এসো তুমি, তুমি নিয়ে জীবন যেন মরুভূমি, বর্ষার। কই মিথিলা আসে না কেন এখনো? মিথিলার বাচ্চা ও কি দেখে না নাকি? কি একটা অবস্থা ভাই, কল দিচ্ছ কেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা আপু? ভালো আছেন নি? আপনার ফোন নাম্বারটা? হ্যাঁ বুঝছি, আমি আসছি। থ্যাংক ইউ টুনটুনি আসার জন্য। মিথিলা কি দেখে না নাকি ইয়া? নাকি মিথিলা দেখতে পারতেছে না? কোনটা? লাইভে আছি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। আপনি একটু ভালো হতে পারেন না আপু? না, ভালো হইতে পারি না, আমি ভালো হইতে পারি না। এখন কি হয়েছে? এবার আপনার সমস্যা কি? আমি ভালো না হইলে? আচ্ছা, মিথিল আপু কি আসছে? দেখতেছি আমি লাইভে, তারপর না পারে কল দিয়ে ফুটাই ফেলতেছে। কল দাও। ও আচ্ছা ঠিক আছে, দেখি না আপু তোমাকে, দাঁড়াও। এই আইডি নিয়ে আসছো, ওয়েট করো। আমি মনে করছি মিথিলা চোখে দেখে না, এখন দেখি কোথায় গেল মিথিলা আপু। তা তো জানি না। কল দিছি তো, দেখো হয় মিথিলা আপু? কল দিছি তো। মিথিলা আপু কল দিছি, দেখো হয় কিনা। এটা কি সমস্যা জানি না ভাই।
তোর নেট সমস্যা। এখন ঠিক আছে নেট? নেট কি এখন ঠিক আছে বান্ধবী? কল তো দিচ্ছি। দাঁড়া। দাঁড়াও, মনে হয় নেট প্রবলেম। আমি নিতেছি, দাঁড়াও, ওয়েট করো। হুম 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 হুম। মিথিলা আপু, তুমি বের হয়ে তারপর আবার ঢুকো। বের হয়ে আমার প্রোফাইলে ক্লিক করে আবার ঢুকো, না হলে নেওয়া যাবে না। সজীব আহমেদ, জয়, আমি আপনার পাগল ভক্ত, থ্যাংক ইউ। মিথিলা আপু নিতে পারতেছি না কেন, এটাই তো সমস্যা। ওই আইডি নিয়ে আসছে, দেখি এখন নিতে পারি কিনা। এই যে এটা লাভরিনের নিতে পারছে। একটা প্রবলেম হয়েছে, কল আসছে না। সেদিন লিটনও কল দিতে গেল, বলছে ভাবি লাভরিনা দিয়ে কল দেখাইতে হবে। ও তাই, এই জন্যই তো ওটি আমি। শেয়ার দিয়ে দিছি, কারণ ও, লাভরিনায় কল যাচ্ছে না, আসতেছে না। ওইটা আমি ওই যে মেসেঞ্জারের কল অপশন বন্ধ করেছিলাম, ওই জন্য কোনো একটা প্রবলেম হয়েছে মনে হয়, কোনো হয়তো বা। অপশন বন্ধ। হুম, বুঝছো? এই জন্যই তো অনেক চেষ্টা করছি তোমাকে নেওয়ার, দেখি হচ্ছে না। হ্যাঁ, আজকে ভিডিও বানাবো রাত্রেবেলায়, সুন্দর সুন্দর বানাও কটা ভিডিও বানাবো ড্রেস পরে। বানাও বানাও, শোনো, সমস্যা নেই। ওই যে বলো। ব্রাইডাল শুটের দিন তোমারে হলুদের সাজ দেবো আর রিয়ারে দেবো বউর সাজ, ঠিক আছে? ঠিক আছে। যে একটা হলুদের আমার অনেক সুন্দর একটা লেহেঙ্গা আছে, ওইটা দিয়ে একেবারে এক সাইডে থিম করব হচ্ছে হলুদের, আর আরেক সাইডে ব্রাইডের। ঠিক আছে, সুন্দর ভিডিও করবেন। আর নাহলে একদিন সমস্যা চলে নেই। আসবি, তোরে আগের দিন সাজাবো, ওরে পরের দিন সাজাবো। ঠিক আছে। ব্যাস। তোমার ঠোঁট অনেক সুন্দর তামান্না, আমি তো জানি না, ঠোঁটটি সুন্দর। এক রবিন একটা চুম্মা দিয়ে দিও। কিং দেবো, আমি যেহেতু জানি। সুন্দর। যে বান্দরে দিছি ওর চাইতে তোর ঠোঁট ভালো আছে, তোর ঠোঁটে কটে চুম্মা দিয়ে দেবো। আমার বমি আসে আমার মনে পড়লে, যে আল্লাহ আমার কি করছিল, কিছু একটা আমার করছিল, বুঝছিস? নাইলে আমি এরম পাগল, আল্লাহ আমার এই যে কবিরাজটা দেখায়, আমি তাবিজ পড়ার পরে আমার কোনো কষ্ট টষ্ট নাই। তুমি কথা বলো, আমি একটু পানি খেয়ে আসি। পানি পিপাসা পেয়েছে। আমার জন্য একটু নিয়ে আয়। ঠিক তামান্না, আছে। আমি তোমাকে বিয়ে করব। ওরে বাবা, তামান্নাকে বিয়ে করবে দুলা ভাই, আপনি চলে আসেন, আপনার সাথে বিয়ে দিয়ে দেব। 50 ভরি স্বর্ণ নিয়ে আপনি চলে আসেন দুলা ভাই, শালির জন্য নিয়ে আইসেন, রোজ গোল্ড নিয়ে আসবেন, তাহলে বিয়ে দিয়ে দিব। তামান্না, তামান্না আমার জান। ওরে বাবা, এই তামান্না, তোমার জান তোমাকে মেসেজ করছে। ওরে সাদিয়া, হ্যাঁ বলো। আমার আবার কোন জান? আমি হিরো আলমের চাইতে অনেক সুন্দর, ওই যে তোর জান করছে হিরো আলমের চাইতে সুন্দর। ওরে বাবা, আপনি 50 ভরি গয়না আনলেই তামান্নার সাথে আপনার বিয়ে দিয়ে দেবো। আর কিন্তু আমি 10 ভরি নিয়ে যাবো, বুঝছিস তামান্না?
নিয়ে যাইস। টুনটুনি কি আমরা দুইজনে গল্প করতেছি, এর ভিতরে আবার টুনটুনিরে ভরা যায় তিনটা, দুইজন ওই ঠিক আসবে, আবার আসুক, ওইটার আসুক, আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মিথিলা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখে কি মনে হচ্ছে, ভালো না খারাপ? দেখে ভালোই আপনার মনে হচ্ছে। সাথে আপনার সাথে কথা বলতে ভয় লাগে বুঝছেন। এমনিতেই কেন? আমার ফোন দিয়ে বলে আমার আইডি উড়াই দিব, আইডি খেয়ে দিবে কে বুঝছেন। কে কে ভয়ে কথা খেয়ে দেবে? রে, শহীদ না কে থাকে ওইখানে, সেদিন ফোন দেয়, আমি শুভকামনা জানাইছি বিয়ের জন্য, আমি জানি না তো আসল না ফেক। তা আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি নাকি চরিত্র নিয়ে শোনো, কথা বলছো। আমাদের লাইভে এসছো ভালো কথা, কিন্তু কোন ধরনের কোন কল গালের উচ্চারণ করবা না আমাদের লাইভে। না, কলগালের নাম বলতেছি না, আমি বলতেছি যে আমাকে বলতেছে যে তার ব্যাপারে কথা বললে আমার আইডি উড়াই দিবে। আমি কেন তার ব্যাপারে কথা বলবো, কেন সে তোকে কি সব তার ওই ব্যাপারে কথা শহীদের বলবো? নামে তোকে সবাই নিয়ে একটা মামলা হাকাই দিবানে দাঁড়া, ওর একটু বার বেশি বেড়েছে। ও খালি সবার আইডির সবগুলো উপরে হানা দেয়। সবগুলো একসাথে যায় মামলা দিয়ে দিবি, ও তারপরে ওরে ওরে ওই পুলিশে নিয়ে ওকে কি করা লাগে, যে তুই কি এমন লোক। আর ওর অনেক রেকর্ডিং আছে, ও যে একটা হ্যাকার, ও মানুষের আইডি খায়, তারপর ও যে একটা ডাকাত, সবকিছু রেকর্ডিং আমার কাছে আছে। তোদের যাদের যাদের ও বলবে খালি আইডি গুলো নষ্ট হবে, আমারে শুধু জানাবি, তারপরে ওরে কি করা লাগে ও সেনে মিথিলাকে ভালো মতো। ওর আইডি আইডি খালি উড়াবে কেন? একজনের আইডি নষ্ট, ওই যে সোয়াট সবগুলারই নিয়ে এসে রেকর্ডিং গুলো আমি জমা দেব, তারপরে ওরে একেবারে ওরে দেবে, কি দেবে তা তো তোরা জানিস। পুলিশে হ্যাকার, নিয়ে যে হ্যাকার তোমার নিয়ে ঘুরে হ্যাকারগিরি করাচ্ছে, আইছে। সন্ত্রাসী। ছি, এক একটা মেয়ের আইডি নষ্ট করে দিতে চায়, রিজিকে হাত দেয়, ছোট লোক কোথাকার। তবে খাইতে এটা পারে না, খারাপ এরা হয়েছে, টোকায়, সোহামনির আইডিটা খেতে নষ্ট পারে না। করা, এটা ঠিক হয় নাই। বলো তো কেন? এই মেয়েটা কর্ম করে খাচ্ছে, কথা বলুক যা বলুক, আসলে আইডি, আইডির সাথে কি, কাছে যায় দুইটা থাপ্পড় মারো, দুইটা কথা বলো, সেটা এক কথা, এই কিন্তু কারোর কোনো অভিযোগ থাকলে তামান্নাকে থাপ্পড় মারবা, কিন্তু ওর আইডি না, নষ্ট সত্যি কথা। করবা না। এই শোনো মিথিলা, আমার কথা হ্যাঁ, হচ্ছে তোমার আমারে ভালো লাগে না, খারাপ লাগতেছে, তুমি আমারে দুইটা থাপ্পড় মারো, সেটা এক কথা, কিন্তু তুমি আমার আইডি খায়া দিবা, বা আমার আমার আইডিতে তোমারে কি করছে, আমার আইডি কি বলছে সেটাই। যে আমার আইডিতে বলছে যে ও ভালো না, এ ভালো না, এজন্য একটু আইডি চা খাইয়া দিব দিতে কেন বলো, ভাই? টি আইডির টি পিছনে পড়ে কেন? বলো, একটু টি খাবে, যাও, একটু টি লাগবে। বলে আইডি একটা খাইয়া দিল 10টা খুলুম, হ্যাঁ, আমাকে সিম না থাকলে মিথিলা সিম দিয়ে খুলুম। আরে আমার নাম্বার দিয়ে খুলবি, খালি আমার আইডি নষ্ট করবে, তারপরে বুঝবি ঠেলাটা কারে বলে। আর ওই করবি, সব আইডি নষ্ট করলে একেবারে সুন্দর মতো ওই শহীদদের নামে মামলা করে দিবি। সব মেয়েরা আমরা ওই যে ইসে যাব, কি যেন বলে, শাহবাগে আমরা তামান্না, মিছিল আমি করবো, তোমাকে ওখানে ভালোবাসি। লিডার মিথিলা। তুমি এখানে মিথিলার আরো সাথে দুইটা লাইভে মাইয়া কথা দেখো না, বলছি। মাইয়া দুইটা না পড়ে তুমি আমারে ভালোবাসো কও কি তার লাই? আরো দুইটা মাইয়া দেখো না, মিথিলাদি নাই কেন, ইন্ডিয়ান নাই কে ওরে সাজলে, এই আল্লাহ জানে মিথিলারে ঘর থেকে বের হইতে গেলে ওরে মানুষে ভাগায়া পড়ায়া মডায়া কোন জায়গায় লইয়া যায় আল্লাহই জানে। এই জন্য আমি অনেক মার খাইছি রে। আমার এক্স হাজবেন্ডের সাথে বাইরে ঘুরতে মিথিলা গেলে আপু কেউ হচ্ছে আমার দিকে ন্যাচারাল তাকাইলে আমার সুন্দর। বাসায় নিয়ে মারতো। হ্যাঁ, মিথিলা অনেক সুন্দর। আমি ন্যাচারাল আগে কিউট। প্রথম প্রথম আমি ভাবতাম দেখছি মিথিলারে মিথিলা কেমন আপু দেখা ন্যাচারাল যায়, সুন্দর একদম। শোনো, ভিডিও দেখে দেখো ভাবতাম চোখটা কি মিথিলারে সুন্দর। কেমন দেখা যায়, যখন কাইল্লা সোনারে সরাসরি আমি দেখি, কেমনে চুম্মা দিলাম, হ্যাঁ কেমনে। হ্যাঁ শোনো, না সিরিয়াসলি সরাসরি মিথিলা আপু আমি মিথিলারে দেখা ভাবছি। আমি পুরা ক্রাশ খেয়েছি, আমি কি আল্লাহ এ তো পুরা বাচ্চা বাচ্চা চেহারা, অথচ ওরে ওরে ভিডিও করলে ভাল লাগে না, কিন্তু সামনে থেকে কত সুন্দর একটা মাইয়া। সেটাই তো আমি মনে মনে ভাবছি, আমি বলি কি মিথিলা আপু যখন শুরুতে আসছিল তখন আমি বলি কি কি ব্যাপার, মিথিলা আপু এই কি আমার দেখে রোজ ওরই করলো। মেকওভার, আমার বান্ধবী চলে এসেছে। তুমি রোজ কেমন আছো? মেকওভার কতগুলো আসসালামু রোজকে। আলাইকুম আপু, কেমন আছো মেকওভার আপু? খুব ভালো, রোজ আমাকে মেকওভার অনেক কেমন ভালোবাসে। আছো? আমার খুলনার মেয়ে, খুব স্টাইল আছে, মেকআপ করা অনেক ভালো, খুব ভালো। ওকে আমাদের সাথে হম। কক্সবাজার নিয়ে যাব রোজকে। রোজের জন্য 2টা বয়ফ্রেন্ড গুছাইতে হবে আমার। আমিও যাবো মিথিলা আপু, নিয়ে তোমার যাবো। গোছাইতে হবে না, কষ্ট 50,000 করে, টাকা। তোমার পিছনে অলরেডি মানুষ পাগল।
এই কয় মিথিলা আমার আমার, জন্য হ্যাঁ না, কয় রোজের মিথিলা জন্য। আমার। রোজের জন্য। এই তুমি জানো তামান্না আমাকে পছন্দ করে, ও যদি ছেলে হতো ও আমাকে তুলে নিয়ে রুমে কি কি যেন করে দিত, তারপর নাকি ওকে আর আমি ছাড়তে পারতাম না, আমাকে এ পেট আমি বের কি করে দিত। বলছি শোনো, আমি বলি, তুমি বুঝাইয়া বলতে পারো না, শোনো। আমি বলছি ওই দিন দেখার পরে আমি যদি ছেলে হইতাম তাইলে তোমারে ফডায় ফডায় কইতাম আগে রুমে আসো, রুমের ভিতরে নিয়ে উল্টা পাল্টা কাজ কইরা তারপরে কইতাম যে মাইয়ার আমি কইরা দিছি। না, এখন আমাকে বিয়ে না করলে তুই কারো হইতে পারবি না। আপনারা সবাই কি হিরো আলমের নায়িকা সবাই, আর আমি হচ্ছে হিরো আলমের হচ্ছে লিভিং পার্টনার। ও সোনা, আসো তুমি লাইভে আসবে? এই দেখো আমার কলিজা, দেখো কলিজা, দেখো আমার। হাই হ্যালো, আমার কলিজার সাইতে আমি ফর্সা ছিলাম, আমি সাথী কালো হয়ে কিন্তু গেছি, একটু শর্ট, সাতক্ষীরা তোর পাশে আঙ্কেলের আমার কালো লাগে। মেয়ে, এখন হিরো আলমের। ওকে নিয়ে কেউ কথা বলো না আমাদের লাইভে। তোরে না আমি কমেন্ট করতে নিষেধ করছি। ঠিক আছে, আব্বু এই তোমার গান শোনা ফোনটা লাগবে না বন্ধ আপনাদের। করো। যাও যাও, তোমার ঘড়ি ঘড়ি নিয়ে যাও, আমাদের লাইভ নষ্ট হয়ে যাবে। তুমি ওই যে একটু দাদাকে বলো কি আমাকে একটু টি দিতে বলো, একটু টি খাবো আমি। নো বলছে নো, যাও বলো যে হুম, এই আন্টিটার তোমার সাথে তোমাকে ঘুরতে নিয়ে যাব, বসুন্ধরায় নিয়ে যাব, আমরা কক্সে গেলে তোমাকে নিয়ে যাব, সব আন্টির কোলে কোলে তুমি ঘুরবা, ঠিক আছে? হ্যাঁ রাইট। আমি তোমারে যে যে বেশিরভাগ কোলে আমি নেবে। আমি কোলে নিবা হ্যাঁ টুনটুনি। ঠিক আছে, আমি এত বাচ্চা আয় কাচ্চা, আমি মেয়ে পছন্দ করি, আমার ছেলে পছন্দ না রে, আমার মেয়ে পছন্দ। চল, ছেলে পছন্দ অনেক, এটা মেয়ে হয় পছন্দ না আমার ছেলেগুলো ছেলে। খুব সুন্দর। মিথিলা আপু তুমি সুন্দর, তা তো তুমি জানো আমার জান আমি সুন্দর, তুমি তো জানো আমার রোজ মেকওভার, আমার জান পাখিটা। আচ্ছা ওরা একটা ঘুষি মারো, শুধু শুধু বলে যে কি জানি আমি দেখতে এত সুন্দর না। তোরা আমি ছেলে হলে তোরা আমি আগে কি যে করতাম আল্লাহই এই জানে। এই টুনটুনি তুমি এরম এরম করো কেন লাইভে, ইসের ভিতরে প্যাট বাইর করে দিয়ে এগুলো মোড়ামুড়ি করো কিসের জন্য, সেগুলো আবার মানুষ দেখি লাইভের ভিতরে এরকম করে দেখায়, এ দেখেন এ কতটা মিথিলা খারাপ। আমারও গালাগালি করছে রে, আমারও রাখে নাই, আমার এতটুকু ইজ্জত রাখে নাই মিথিলা, দুনিয়ার গালাগালি করছে রে টুনটুনি আমারে। আর বের করবো না। আচ্ছা আমি এরম এরম ঠিক করি, আছে। এবার টুনটুনিরে ধরি এই লাইভের ভিতরে। এরকম এরকম মশরাই টুনটুনি এ আমারও রাখে একজনে নাই, একজনের টুনটুনি ইনসি আমারে ইনসি জিজ্ঞেস দুনিয়ার করে, গালি দিছে। মিথিলা আমারে বলে তোমার বড় বোনের সাথে কথা বলেছো? এই বেটা তো ভালো বেটা, একটা জমি বিক্রি করব কইছি, বেটা খালি একটা জমি কেনা, এত এর তো ব্লক দিয়ে দেওয়া লাগবে। কইছি যে আমার বোনের সাথে, আমার বোন ব্যস্ত মানুষ, রাত্রে কথা বলে ওনাকে আমি কাগজপত্র পাঠাবো, উনি আমাকে পাগল বানাই দিচ্ছে, জমি না কিনলে বেটা তোর খবর আছে দাঁড়া। একটা গান বলো মিথিলাপু, সব কথা বাদ একটা গান বলো শুনি, তোমার কণ্ঠে একটা গান। কোনটা শুনতে চাও, ভাইরাল গানটা শুনতে চাও? মিথিলাপু থেকে তামান্না আপু অনেক সুন্দর, জি না মিথিলাপু অনেক সুন্দর, বলো আমি শুনি। আমি আছি, আমার দেখাও না কাউকে, আমি কষ্ট পেয়েছি। না সোনা বলো, তুমি বলো, গান বলো, ওরা জানে না আমি জানি মিথিলা ও কত জানে সুন্দর সেটা আমি জানি। তামান্না অনেক সুন্দর, খালি টুনটুনি সুন্দর না। আমি জানি, অসুবিধা নাই। ও বলো গান জানে। বলো, একটা গান বলো মিথিলাপু, একটা গান বলো, ভাইরাল গান বলো শুনি। বাসর ঘরের গানটা আবার শোনাতে হবে? হ্যাঁ বলো। না, এখন আমার গান গাওয়ার মুড নেই, যখন আসবে আরে তখন বলো না, গাবো। ভাইরাল গানটা বলো একটু শুনি, পাবলিক শুনে একটু আনন্দে নিক। না, মোমোর স্টুডিওতে যাব, ভাইরাল মোমোর বলো না। স্টুডিওতে যে আমি কয়েকটা গান গাবো। এত বেশি রিকোয়েস্ট করলে না আমি রাখি না, এগুলো আমার ডিমান্ড বেড়ে যায়, এটা তোমরা বোঝো না। তখন আমি আমি কেমন যেন হয়ে যাই, আমি তখন আমার আমার দাম বেড়ে যায়, তোমরা বুঝতে পারছো না সেই জিনিস। আমার দাম বেড়ে যায়। আচ্ছা শোনো, হ্যাঁ আমার ইগো তোমার বেড়ে যায় কয় যে এরা টাকা আমাকে ডিমান্ড এতবার। দিলে তুমি একটা গান বলবা বলো। একটা আমেরিকানো খেতে হবে। ওইটা বলো, তুমি ধানমন্ডি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া। আমেরিকানো এই খাওয়াচ্ছ তাহলে কিন্তু তোমার কাছে। অন্ধকারে যাবো মরিয়া। আমি গায়ে দিলাম, বুঝছো? না রে না মিথিলা রে, আপু গায়ে দিলাম। তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া,
তোমার চেহারা দেখলে এমনিই বাতি নিভে যায় রে। এ বাতি লাগে নাকি আজকাল? এমন এমন প্যাকেজ আছে, সেই প্যাকেজ বাসের ঘরে ঢুকলে এমনি অন্ধকার হয়ে যায়। ঠিক আছে, এই যে এখন বাতি আর লিবানো লাগে না। তারপর কি আমি যেন তুমি তোমার এমনি টান দিব আটকাচ্ছ। মিথিলা, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া। না, আমি ভয় কেন পাই প্রাণ সুজন কালা চোরা দেখিয়া। সোহেল মিয়ার অনেক টাকা হয়েছে, অনেক টাকা গরম দেখাইতেছে। মিথিলা দাঁত না যেন ভেঙে, আমার দাঁত সুন্দর, লাইভের ভিতরে এরকম লাগে, ঠিক না বলো? হ্যাঁ ওরে আসলে ভিডিওতে তারপর হচ্ছে লাইভে ভালো লাগে না, সিরিয়াস ও সরাসরি দেখতে অনেক সুন্দর। আজকে আমি গোসল করতে আমার এত কষ্ট হয়েছে, আমার এত শীত লাগছে জানিস না। আমি যদি পোলা হইতাম মিথিলা, সত্যি তোরে বিয়ে করে ফেলতাম, তোর মতো এত সুন্দর একটা লক্ষ্মী বউ। তুই আমাকে এখানে 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 দাঁড়া এখানে বেটা, রোমান্স কর। কি হয়েছে, নাচে কেন? ধরো এখানেও লাইভ শেয়ার দিয়েছি, 2 জায়গায় লাইভ শেয়ার দিছি, তুই আমাকে দুইটা জায়গায় শেয়ার দেওয়ার জন্য 2টা কফি, আর গান শোনানোর জন্য, ভাইরাল গান শোনানোর জন্য 1টা কফি, 3টা কফি আমার পাওনা। ক্যাপুচিনো, লাতে, আমেরিকানো। ঠিক আছে কফি ক্যাপাচিনো, খাওয়াবো, সমস্যা নেই। ক্যাপাচিনো। এটা খাবো, তাইলে ভাইরাল লাতে ভাইরাল খাবো। আরো কয়টা গান গা, তোর কফিটি জমা থাক, এই মরার একদিন আগে এত তোরে দিয়ে দেবো। বাকি, আগে 3টা খাওয়াই নে তারপরে। এ সুমনারেও টান, সুমনারেও টাইনে নিয়ে আয়, একটু বক বক করুক। না না, ও নাই এখন লাইনে। আর এই চুলগুলা রে, বালগুলা কি তুমি ঠিক করো না কেন টুনটুনি? ও আপনি আমার দেখতে পাইতেছেন? আমি তো ভাবছি আপনি দেখতেছেন না আমারে। দেখছি তোমার চুলগুলো এরকম করে থুইছো কেন তুমি? চুলগুলো একটু চাপাও, একটা পার্লারে যে একটু চাপ দাও চুলগুলোকে। আপু আমার মাথায় একটু আপনাকে সমস্যা, তো এর দেখতেছি জন্য রাশিয়াতে কেউ মাথা আছে। তুই মাইগ্রেনের সমস্যা আছে, তো পাগল, এর জন্য। তোর না ব্রেনের না, সমস্যা, তোর মাথায় প্রবলেম। মাইগ্রেনের সমস্যা আছে, তো এর জন্য মাথায় আর মাইগ্রেন কি তো ই আমারও করি। আছে পাগল, মাইগ্রেন তো আমারও আছে। তুমি উত্তরা আমার একটা আপুর পার্লার আছে, ওখানে যেয়ে তুমি হচ্ছে শাইনিংটা করে ফেলো, একেবারে থাকবে। তামান্না আপা শর্ট মিউজিক করে দেবেন আমার সাথে, আমাদের 3জনকে নিতে হবে, তাহলে করবে তামান্না আপা, নাহলে করবে না। হ্যাঁ টুনটুনির রাইট। ঘাড়ে উঠবো আমি, আর তামান্নার কোলে উঠবো, ওইটা আমরা মরামরি করবো। এই ছোটবেলা আমার সাথে আমার ওই যে আশেপাশের বান্ধবীরা খেলতে চাইতো, হ্যাঁ, এখন আমি বলতাম কি শোন, ঠিক মাগরিবের আমি খেলতে চাইতাম না বেশি, তো আমি একটা রাস্তা দেখাই দিতাম, তোরা 5বার আমাকে কোলে করে ওই পারে নিয়ে যাবি আর নিয়ে আসবি, নিয়ে যাবি আর নিয়ে আসবি। এবার ঠিক ওরা আমারে কোলে করে নিয়ে এরকম 2টা ধরে নিয়ে যাইতো, নিয়ে আসতো, নিয়ে যাইতো। এর ভিতরে মাগরিবের আজান দিয়ে দিত, আমি কি এখন আমার পড়তে বসতে হবে, এখন আর আমি খেলতে পারবো না, বুঝছো? তাই তোকে সাথে এরকম করবো এবার। সমস্যা নেই, কোনো ব্যাপার না। পরে আমার বিয়েতে তোরে দাওয়াত দিব না। তোর বিয়েতে তুই দাওয়াত পাবি, আমি দাওয়াত দিলে না তুই দাওয়াত পাবি। কি ভালোই তো ক, আমরা সবাই যদি হিরো আলমকে বিয়ে করে সতীন হতাম, কি ভালো হতো না? আল্লাহ, কি করছে এটা তুই? হিরো এত আলম লোক নামে আমি বাঁচাইয়ে আমার মিথিলা যদি তুই, এগুলো দরকার আছে কোথাও। মিথিলারে এরকম কথা বাইর বলে আমি কর, সতীন মিথিলা পাই। সতীন বানাইতে নাইছে, ওরে বাইর কর। হিরো আলম আমার সাথে নতুন মিলে বানাইতে গেলে আমি আইছে, রাইট। তামান্নারে সতীন বানায় ফেলাইতাম, ওরে আমার পছন্দ। হুররে আমার সতীন হিসাবে রিয়ারে পছন্দ, হুররে, তামান্নারে পছন্দ, আর আর কারে এটা কি পছন্দ, কইলো মিথিলা? টুনটুনিরে পছন্দ না। আমার পছন্দ নইতে না, সমস্যা নাই। আমি আমি যাইতে চাই না তার কাছে। আমি যদি কোনোদিন কাইলাসরার ঘরে যাই, তা আমি তামান্নারে নিয়ে যাব। তোরে আমি মিথিলা ঘুষি দিয়ে তো। না না, আমার খুব ইচ্ছা ওরে একসাথে 20টা বিয়ে দিতে, দিয়ে 20টারে কবে কে তুই আমার দ্বারা ওরে অতিষ্ঠ করে দেওয়া হবে, ওর কত লাগে। কয় কি, কয় ভালোই হতো যদি হিরো আলমের
সবগুলো আমরা বিয়ে সবাই করতো, সত্যি হতাম হিরো আলমকে বিয়ে করে। আমরা সব টিম অনুযায়ী চলে যাইতাম, লিডার থাকতাম আমি, ঠিক আছে? তুই এত খারাপ মিথিলা, তুই আসলে কই আমরা তুই এটা কেমনে করলি? এটা তুই করলি না, তোর লগের ভূতে কইছে মিথিলা। না আমি অনেক ভালো রে, আমার ভালোবাসলে আমি সতীন বানাইতে আমি রাজি, কিন্তু শয়তান বজ্জাতকে আমি সতীন বানাতে চাই না। কিন্তু ভালোগুলো যারা ভালো, এই যে তুই ভালো, টুনটুনির এখনো বুঝতেছি না, ওর পেটটা আমার বেশি পছন্দ না, ও খালি এরম এরম পেট না, ও দেখায়। ভালো আছে, এই জন্য টুনটুনিও ভালো আছে। তাহলে ওরেও বানাইতাম সতীন। আমার সতীন হতে চাও? টুনটুনি তোরে জিজ্ঞা করে তুই আমার সতী নবী? হবি? আপনি এই মিথিলা আপু, আপনি অন্য কাউরে বিয়ে করেন তাহলে সতীন হব, ও হ্যাঁ, কাইলারে বিয়ে করলে সতীন হবো। তুই অন্য অন্য তাহলে কাউকে এমন বিয়ে কর, একটা ছেলে সতীন চাই বানাই। আমরা সবাই মিলে একজনকে বিয়ে করব, ঠিক আছে? হ্যাঁ, হুম। ঠিক আছে করে। এমন যদি সহৃদয়বান কেউ থাকেন, অলরেডি 3 জন আছি ভাই, আমরা, আরো মিথিলা যদি এই কথাটা যদি কোনো সাংবাদিককে বলতো, সাথে সাথে 7 মিলিয়ন, এক রাইতে 10 একবারে মিলিয়ন হয়ে ভাইরাল, যাইতো ভিডিওটা। ভাইরাল হয়ে যেত, ভাইরাল। তুই কেমনে করলি? কয় কি ভালো হতো আমরা সবাই সতীন হলে। শোনো রিয়া, তারপরে আমি, তারপরে এই যে তামান্না, তারপরে ওই যে হ্যাঁ, আলমের প্রথম বউ ছিল না সুমি আপু, সবাই। খালি আমি কেন তোরে পছন্দ করছি কত তামান্না? কেন? রিয়ার কোলে উঠতে আমার মজা লাগে, তোর কোলে উঠতে আমার মজা লাগে, সুমি আপু। আমি একটু ছোটখাটো তো, সবার কোলে কোলে আমি থাকতে পারবো, জার্নি টার্নি কোথাও গেলে। রিয়া তুই তো সেম সেম একরকম। রিয়া আমার অনেক কোলে নেয়, বুকের ভিতর আমার জড়াই রাখে আমার পাখিটা। এই রিয়া মোটা নাকি আমি মোটা রে ইয়া মিথিলা? তুই রিয়া তুই স্লিম, হুম, তুই রিয়া স্লিম। মোটা আমার থেকে? হুম, রিয়া এমনি ওর গঠন সুন্দর, কিন্তু রিয়ার থেকে তোমার গায়ের রং সুন্দর, তোমার গঠন সুন্দর। আবার তুই স্লিমও আছিস। না, আবার ওর থেকে ওর হাত পাও সুন্দর। আমার তো বেস্ট, তাই না? আমার হাত পা তুই সুন্দর আমার বেশি, থেকে সুন্দর মিথিলার বাচ্চা। তাতে সুন্দর তুমি আমার থেকে ফর্সা, তোমার চেহারা। তুমি আমার থেকে ফর্সা। আর হচ্ছে তুমি যেমনে করে কও লাগে যেমন আমি তোমার সতীন, তুমি এভাবে বলতেছো তুই আমার থেকে সুন্দর, আমার থেকে সুন্দর, মিথিলা আমার থেকে সুন্দর, এমনি করে বলতেছে মানুষের সতীন কে না বলে। কিরে মিথিলা, তুই আমারে গণনা করিস কেন? আমার মতো সতীন পাওয়া গর্বের ব্যাপার, আমি এটা সত্যি সতীনদের অনেক কথা। গর্বে, ভালোবাসি। গর্বে, গর্বে। না, এটা সত্যি কথা। গর্বের ব্যাপার, মিথিলা, সত্যি। মিথিলা আপু অনেক ভালো। মানে চলাফেরা করে বুঝতে পারলাম যে আসলে ওনার ব্যবহার সব দিক থেকে ভালো, বেস্ট। আমি শুধু আমার জামাইয়ের কাছে ভালো একটা ব্যবহার চেয়েছিলাম, আর কিছুই চাইনি। সব ঠিক সারাদিনে হয়ে 2 যাবে। মিনিট। আর যাব না, আমরা একটা নতুন একটা ছেলে আর দেখে যাবো না। আমরা বিয়ে করেছি। তোরা সব হুম। বাটপার, আলমরে ব্যবহার করছিস। কেমন আছো মিথিলা আপু? আমার ভাবি চলে এসেছে, আরাফ আব্দুল্লাহ আমার ভাবি, তার ননদ আমি। ভাবি কেমন ভাবি আছো আমার জন্য ভাবি? ছেলে দেখেন, কয়টা সতীন নিয়ে আমি বিয়ে বসবো। ভাবি ওর জন্য ছেলে দেখেন, আমরা সমস্যা নেই, এক ছেলের সাথে আমরা সবাই বিয়ে করব। লাস্টে মিথিলাকে বের করে আমি তামান্না থাকবো। তাই আমার না ঈদে পারবে না। না রে, আমি জীবনও তোকে বের করবো না। তুই যদি আমার সতীন হস, তুই যে রান্না করতে পারিস ভালো ভালো, আমি বলবো বোন তুই রান্না কর, দরকার পড়ে জামাইরে তুই একদিন বেশি নিস, আমার কাছে একদিন বেশি কম পাঠাইস। আমি খাওয়া পাইলে আমি ঘুমাবো আমার আর রান্না, খাবো। মিথিলা আপু উলবনে কেন মুক্ত ছড়ান মুক্ত মানে? ছড়ান, উলো বনে ঠিকই মিথিলা, বলছে, উলো বনে বনে মুক্ত ছড়ান, ঠিকই মিথিলা বলছে। কালা ভুনা করবে, সাদা ভুনা করবে, হলুদ ভুনা করবে, আমি বাস বসে আমার বসে রান্না খাবো। করতে পারবো, কিন্তু তুমি আমার হেল্পিং হ্যান্ড হতে হবে, মানে আমার না, গুছায় আমি দেয়া ওটা লাগে। করতে পারবো না। তোরে আমি জামাইয়ের ভাগ একটু বেশি দিব না? এ কুইটা বাইসা দিবি না? তো জামাইয়ের ভাগ তুই বেশি নিস, তোর শক্তি সামর্থ্য তুই, আমি তো ঘুইরা পইরা যাই, আমার লাগবে না, তুই নিস। না, তুই রাত্রে ঘুমাইতে পারিস না, তোর বলে বুকের ভিতরে ঘুমাইতে হয়। তুই এক রাত বেশি নিস, আমার কোনো আপত্তি নেই। দরকার পড়ে 20 দিন তোর, তুই 10 দিন জামাইয়ের আমার, কাছে কিন্তু শুয়ে, তুই জামাইয়ের কাছে সন্ধ্যায় তোরে পাঠাবো, তুই 11টা 12টার ভিতরে আমার কাছে চলে আসবি। তখন আমি তোর বুকে ঘুমাবো আর টুনটুনিরে পাঠাই দেবো তখন মজা পেয়েছে। বুঝতে এই পেরেছো? এইটা না,
আমি বলি 1 মাসের ভিতরে 30 দিন না, তুই দরকার পড়ে 20 দিন ওরে নিস, 10 দিন আমাকে দিস, কিন্তু তুই রান্না করিস কালা বোনা, সাদা বোনা, হলুদ বোনা, যা আছে সব আমারে করে খাওয়াই শেষ। আর তুই মুটকি হইস, মুটকি আরো পেটটা বড় করে কইরা পেটটা আর হাত, হাত পা সাংবাদিকদের পেট, দেখাইস। আমি আরো মোটকা হব, এই যেন মনে তামান্না, কর তুমি এত কোনোদিন। দুষ্টু কেন? আমার ভাবি বলছে তামান্না তুমি এত দুষ্টু কেন? ভাবিকে ওরে নিয়ে যাবো আমরা কলিজা, কক্সবাজারের ট্যুরে। কলিজা আমি এরকমই শোনা। আশরাফ আব্দুল্লাহ, আমি এরকমই ভাবি। তুমি আমার সাথে থাকলে তুমি হাসতে হাসতে বলবে আমি দুনিয়া ত্যাগ করে দিব। হুম, আমি এখন কি খাচ্ছি বলো তো? চা খাচ্ছি। তোরা আজকে সমাজের আমি ভাইরাস, আমরা এইসব করতে হয় না, সমাজের বলছি না ভাইরাস এগুলো আছি করবি না, বোধহয় এগুলো তোদের করবি না। মতো পুরুষ বাচ্চা আছে। কারণ আমরা ভাইরাস বলে সেই ভাইরাস দিয়ে তোদেরকে ফার্ম দেই, ফার্ম না দিলে তোরা বাঁচতি নি রে। তোর নানি ভাইরাস, তোর মা ভাইরাস, তোর খালা এই ভাইরাস। এদের বাড়ি বলে বরিশাল, এদের নোয়াখাইলা ভাষা করে কিসের জন্য? নিরে টিরে পিরে এগুলো বলে কিসের জন্য? হ্যাঁ, এ কিতালো কি আলাই ইচ্ছেন করস কিতাল লাই। আমি সব এত ভাষা আমি বুঝি না রে। বগুড়ায় যে আমার শাশুড়ি কি করতে শোন, আমার একদিন বলতিছে কি গোসল করতে যাচ্ছে, বলতেছে কি মিথিলা মিক্সে না পানি দিও ভর্তা, ওই ভর্তা কি কি যেন সিদ্ধ দিছে। এখন আমি মনে করছি কি কড়াই ভরে পানি দিতে হয়ে গেছে, এবার আমি বেশি করে পানি দিয়ে থইছি, এবার আইসে বলতেছি এত পানি কেন? মিক্সে না মানে যে একটু কম, তা তো আমি জানি না বগুড়ার ভাষা। এরকম অনেক ভাষা আমি জানতাম না, আমার আনতে বলতে একটা আমি নিয়ে আসতাম আর একটা, পরে আস্তে আস্তে সবই শিখে গেছিলাম। হুম। আমার আইডি গাইস, থেকে অনেকে জয়েন করেছে। তোমরা সবাই মিথিলারে সাপোর্ট করো, মিথিলা মাইয়াটা ভালো আছে। মিথিলা ছোট্ট মিথিলাকে বাচ্চা সবাই বিয়ে মাইয়া, করে লেদা, নিয়ে কিছু চলে বুঝে যাও, না। মিথিলা অনেক ভালো আছে। না, মিথিলা এই লেদা শোনো, মাইয়া বুঝে না। আমার সামনের মাসে একটা ইউটিউব চ্যানেল আসছে, চ্যানেলটা হচ্ছে মিথিলাস কিচেন। ওখানে শুধু সব তোমরা যে এই ভাইরাল পার্সন, তোমরা যে এটা ওটা খাও এখানে ওখানে, এই পার্সন গুলা তোমরা যে পেট ভুড়ি সব দেখাও, তোমাদেরকে নিয়ে এসে তোমাদের গল্প শুনবো যে এর পেছনে কারা দায়ী। গল্প শুনতে শুনতে আমাদের রান্নার এপিসোড চলবে, ঠিক আছে? ঠিক আছে। যে কেন আপনি এটা দারুণ। খেয়েছিলেন, কে আপনাকে ইন্সপায়ার করেছিল যে এইভাবে আপনি কলাটা খান? কে বলেছিল আপনাকে? তামান্না? তামান্না ম্যাডাম? তখন কলাটা কিন্তু খান। আমি থাকবো না, তখন আমি বলবো তামান্না ম্যাডাম এইভাবে যে আপনি কলাটা খেয়েছিলেন, ঠিক আছে? কেন এটা আপনাকে কে বলে দিয়েছিল? বলেন, আর আপনি খুন্তিটা নাড়াতে থাকেন। পেঁয়াজের কুচি এতটুকু দেন, অতটুকু দেন, ইন্টারেস্টিং রেখে ইউটিউব চ্যানেলটা আমার চলবে, ঠিক আছে? আর একটা থাকবে হচ্ছে এই যে মেকওভার সাজাগোজা। আর আমরা সপ্তাহে একদিন আমার বাসায় হবে একটা মানে গেট টুগেদার, সারা রাত আমরা নাচবো। আমি 9 তলায় ওঠার পরে কিরে ছাদের মিথিলা, উপরে তুই ঘুরতে মলম নিয়ে ঘুরিস, কারে আবার মলম লাগাই দিবি? না রে, আপনারা কেউ যদি স্কিন ভালো রাখতে চান, রাত দিন 24 ঘন্টা এটা লাগিয়ে রাখতে পারেন। এটা মিথিলার পেজে, তামান্নার পেজে আপনারা নক দিলে মিথিলা আপনাদেরকে পাঠিয়ে দেবে। দাম মাত্র 800 টাকা। কোরিয়ান কোরিয়ান কোরিয়ান। ও, বুঝতে পেরেছেন আপনারা? এই অর্ডার করো, কেক অর্ডার করবা এখন। আই লাভ ইউ তামান্না ইসলাম। এটা কি আমার ছিল ডানাতে ভাই? তলা চুলকাচ্ছে রে, এইটা ধরার সাথে সাথে আমার ডানাতে তলা চুলকানো শুরু করে দিয়েছে। টাকা আসবে রে সোনা, একটু ভাগ দিস যেখান থেকে তোরে আমি আসে। আমি সতীন বানাইতে চাইছি, তুই আর কিসের ভাগ চাস? একটা ছোট্ট টুনটুনির ভাগ আমি তোরে দিতে চাচ্ছি। এই টুনটুনি আমাদের পাশে এরকম ছোট্ট একটা টুনটুনির ভাগ তোকে আমি দিতে চাচ্ছি। তারপরে তুই আরো ভাগ চাস? কি ভাগ চাস তুই? বেশি ভাগ লাগলে তুই টিস্যু ভরে নিস, নিয়ে একটু বড় করে নিস। ছোট তোর ভাগে হচ্ছে না, টিস্যু ভরে নিবি, নিয়ে একটু বড় করে নিবি, তারপর তুই নে। বাবা আমার ভাগ দেওয়া লাগবে না, তুই টিস্যু ভরে নে তো। আমি বাঁচবো না এদের কথা শুনলে। তুই এত খারাপ কা টুনটুনি? তোর টুনটুনি টুনটুনি তুমি এত ছোট কেন, এটুক কেন তুমি? হ্যাঁ, তোমাকে টিস্যু দিয়ে বড় করা লাগে কেন এই টুনটুনি? হ্যাঁ, আর তুমি আমাদের দেখিয়ে দেখিয়ে এত খাচ্ছ কেন? আমাদের বুঝি খেতে ইচ্ছা করে না? টুনটুনি তুই আপনি কি মিথিলা খাস রে? বুঝতে পারলো না।
হ্যাঁ মিথিলা আপু, আপনি চা খাচ্ছেন, এজন্য আমার একটু বিস্কিট খাইতে ইচ্ছা করলো, আমি একটু বিস্কিট খাইতেছি। ও কেমন না তোরে দেশে একটা কমেন্ট তুই ওইটা খা ওইটা খা এই হিরো আমার না রে আলমের কলা বউ দিছে, কোনটা? আমার না তুই কলা এই খা। হিরো আলমের এখানে কোনো বউ ভাই নাই। ভাই আমার এচেন কলা দাও কি তার লাই? তোরে খাওয়ার জন্য তুই সবাই কলা তোর খা। কলা খেয়ে দেখে পছন্দ করেছে যে কিভাবে খেতে হয়, কি সুন্দর জীবনেও তো করে তুই শুনিনি যে কলার আবার দুইটা চোখ থাকে আবার মুখ থাকে, থাক থাক শুনে আবার কলাতে লাভ হয়। হুম আমি পরশুদিন সিলেটে যাচ্ছি, সিলেট থেকে তোমাদের সাথে লাইভ জয়েন করব। সিলেটের প্রকৃতি, কোথায় চা পাতা পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়, তোমাদেরকে আমি তুলে ধরবো। বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরবো আমরা। সবচাইতে ভালো লাগলো হিরো আলমের মতো ফালতু ছেলেকে একবার করে নিজে একা কিছু করতেছেন সেটার জন্য। মানে ইয়েস, এটা বলতে চাইতেছে যে হিরো আলমের মতো ফালতু একটা ছেলেকে ছেড়ে দিয়ে এখন আমি একা একা নিজে যা করতেছি ভালো করতেছি, এটা একা একা বোঝাইতে উল্টিয়ে চাইছি। পড়ছে সে, এখান থেকে ওখান থেকে খাটের উপর থেকে নিচে পড়ছে সে। আজকে একটা প্রমোশন ফিরি ফিরি করে এসেছে, কফিও খাওয়ালো না, সে একেবারে বালটা করছে। হ্যাঁ না, খাওয়াইছে, কেক খাওয়াইছে, খাওয়াইলে কফি হবে কি, তুই খাওয়াইছে। আমায় নিয়ে গেলি না কেন তাহলে? আমি একটু খেয়ে আসতাম। তোরে নিয়ে গেলে তোরে আমি ওরকম কম দামি জায়গায় নিয়ে যাব? তোরে নিয়ে গেলে যারা পেমেন্ট দিবে 1 লাখ 2 লাখ 1.5 লাখ তাদের কাছে? তুই তাকে কাছে আমার বেচা দিতে চাস নাকি? এটা কি বিচ্ছা নাকি? তোর একটা ডিমান্ড আছে না? তুই এত বড় একটা সেলিব্রিটি পার্সন, পুরা বাংলাদেশের মানুষ তোকে দেখলে হিমশিম খেয়ে ওঠে। একসাথে ছেলেরা মারামারি হাঙ্গামা করে। তাহলে একসাথে দুইটা ছেলে বলে মিথিলা আমার, হ্যাঁ বলে মিথিলা আমার, তোরে দেখে মানুষে পাগল হয়ে যায়। আমি তোকে এমনিতে এমনিতে ফ্রিতে নিয়ে যাবো রে? এবার এত ছোট লোক মনে করিস নাকি? তোর একটা ভাইরাল পার্সন, তোর একটা দাম আছে না? অবশ্যই তাহলে অবশ্যই আছে। কিরিমাপার দুই একে কিরিমাপার ওখানে আমি invite পেয়েছি, কিরিমাপা তাহলে আমি আমাকে বোকা মেকওভার নাকি? করবে। আমি তোকে ওখানে মাগনা মাগনা নিয়ে যাব? জীবনেও যাবো না আমি মাগনা। আমি তো একজনের খাতিরে এই শোন, গেছি, বুঝিস আমরা না? কিন্তু ফেব্রুয়ারি কিন্তু আমরা কক্সে যাচ্ছি, ঠিক আছে? জ্বর আসতিছে তোর সাথে লাইভ করতে করতে, তোর আমার ওষুধ পাঠা। হ্যাঁ। না, সত্য আপু, আমি প্রত্যেক সময় আপনার ভিডিওগুলো দেখি, লাইক করি, লাইক শেয়ার করি, দেন ভালো লাগে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। না, আমি ভালো ওনার কাছ দেখছো, থেকে চলে আসছি, আর যাইনি, বা আমার এগুলো এখন আর ভালো লাগে না। এবার গেলেই ও কট খাবে ভাই, এবার যাওয়ার পরে ও কট খাবে, এই ভয়তে ও যায় না, বুঝতে পেরেছেন? বাইসেটাই চাইছে, এবার গেলেই ওর কট। রে তুই আমার যে তুই কথা আমাকে নিয়ে শুনাইছ, এগুলো বলছিস, বলছিস তুই দেখছিস মোর্শেদ আমার ওটা। চৌধুরী, তুই তামান্না কি এই ইসলাম টুনটুনি, এই আমার, ছোট শুধু আমার। টুনটুনিকে তুই, এই বলবে কি, এই আমার কথা আগে শোন, বলবে তুই এই যে আমাদের সাথে যে লাইভে টুনটুনি আছে, এই ছোট টুনটুনিকে কি তুই দেখেছিস? তুই যে সব বলেছিস, আজকে তোকে আমি দেখাই ছাড়বো, আয় 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 আয়। ভাই আমার নাম, আমার আমি এই নাম তোর বলি, দিয়ে নাম যে আমি কি প্রচারটা পচাইতেছে। তুই আইছিস কে? তুই কার লাইভে আইছিস? ভাই মিথিলা রে খাতুনের ভাই, তুই লাইভে। আমার যে কথা শুনাইছিস আমি ভয়ে যাব, আর তুই আমার যেই ভয় দেখাচ্ছিস। এবার আসলে তোরে আমরা জানবো যে তুই গেছিস, তো সব সতীত্ব এই টুনটুনি শেষ করে দিতে। এই ছোট আমাদের টুনটুনি বোনটা একেবারে ভাই, আমি না, আমি একেবারে না, আমি না, একেবারে আমি না। তোকে তোকে টিস্যু দিয়ে দিয়েছে। টিস্যু ব্র্যান্ড তোকে কোন টিস্যু, বসুন্ধরা টিস্যু দিয়ে দিয়েছে। আমি না। তিন পাগলে করছে মেলা। হিরো আরে স্বপন হিরো ভাই। স্বপন, তোমারে কিন্তু কইছি আজকালে। হিরো স্বপন, হিরো আবার কিসের স্বপন ভাই? তাড়াতাড়ি কফি খাওয়াতে ধানমন্ডি চলে আয়। হ্যাঁ, আপনার তোমার সাথে নাম স্বপন, একটা তুমি আবার ভিডিও হিরো করি। লাগাইছো। স্বপন স্বপনের নামটাই লগে একটা সুন্দর। ভিডিও করেন। এসব আমার পছন্দ না। সফল স্বপনের সাথে আমি ভিডিও করলে তো তোদের সাথে আর চলবে না রে, এই জন্য তোদের জন্য আমি করছি না। আমরা আমরা না চললে অসুবিধা নাই, আপনি একটা করেন। আমি করলে তো স্বপন আর আমার ছাড়া ভিডিওই করতে চাবে না। আমার যে রোমান্স, বলবো তুমি তুমি ওরে ভিডিও একবার বাবা। করলে হিরো স্বপন ধরে। পেমেন্ট যদি দেয়, দ্বিতীয়বার আর তোমাকে নিতেই চাইবে না। আমি 20,000 টাকার নিচে তো আমি আমি রিলস করি না।
তাহলে আমার এজন্যই তো হিরো স্বপন পারবে এত টাকা দিয়ে নিতে না আমি বারবার। আমার দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত আমার 20,000 টাকা পেমেন্ট, বুঝতে পেরেছো? বুঝছি। ওই সমস্ত আমি কাজ করি না। সকাল কয়টা থেকে? সকাল নাই দুপুর রে, আমার 12টা। দিনের ছুটি হয়, তারপর সাইজে গুইজে যাইতে যাইতে আমার লেট হবে না। হুম, সকাল বলতে কোনো কথাই নেই আমার, বুঝতে পেরেছো? ব্যাপার না, ব্যাপার না। স্বপন প্রিয় কবে ও বাবা? তামান্না, তুমি আমাকে ইনবক্সে মেসেজ দাও প্লিজ। কেন? শোনো ইনবক্সে আমি বলি। মেসেজ, আমি পার্লারে ব্রাইট শুট নিই হচ্ছে 10,000 টাকা, বুঝতে পেরেছো? হুম, ওনাকে লাইভে আমাদের জয়েন করতে বলেছে, লাইভে তো আছে, আমরা আবার কি কল দেবো নাকি? আমার মুখটা শুকায় গেছে রে, আমি অনেকটাই শুকায় গেছি। তুমি টেনশন। ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমি তো বিজি, দেখো না, আমি সময় পাচ্ছি না যে তোমার কাছে যাই একটু দেখা করব, কথা বলবো। আমি সময় পাচ্ছি না সোনা। আমার উপরের ওই চলতিছে, টাইলস এর কাজ চলতিছে, উপরে ডেকোরেশন করাবো, তারপরেই চলবে। তুমি কাজ 5টার কি সময় কাজ দেখা করে আমার চলে যাও, পেমেন্ট নিবে, সমস্যা নেই। দাঁড়ান, একটা কমেন্ট করছি স্বপন ভাই। বাজবে 5টার সময় এসে দেখা তুমি করে কাজে আবার আসবা সাইজা, আস্তে আস্তে 5টা বাজবে। 5টার সময় এসে দেখা করে আবার চলে যাবা পেমেন্ট নিয়ে, সমস্যা নেই। মজার অনেক একটা কমেন্ট বাবা, করছে শালায়। একেলে মনের দেখ কথাটা কইছে, টাইগার সাজতে জীবন সাজতে দেখ, 5টা বাজাবে। যাইতে যাইতে 5টা বাজবে, আমি যাইয়ে খালি পেমেন্টটা নিয়ে তাকে আমি, সে যে কতটা ভালো দেখ, আমি যে তামান্না তার ইসলামের সাথে সাথে শুটিং এর শুটিং করার মেয়াদ, খুব এই ইচ্ছে, তাই শোনো, নাকি? তার সাথে শুটিং এর মেয়াদ করবো আমি, করে সাজবো, যে সেই সাজতে যত সময় লাগুক পেমেন্ট পেয়ে যাবো। এ দেখ সত্যি কথা, মনের একটা কথা বলছে হিরো স্বপন। সত্যি কথাই বলছে, সাজতে সাজতেই দিন পার করে দিবে। আমি বলবে কত শাড়ি পরে, বলবে তামান্না দেখ তো আমার এই গলার এটা ঠিক আছে নি, তামান্না দেখ তো কানের দুলটা ঠিক আছে নি, তামান্না আমার মেকআপটা হয়েছে, তামান্না দেখ তো আমার ড্রেসটা কেমন হয়েছে, নাহলে আবার খুলি দাঁড়া। অনেক ব্যস্ত থাকবো ফেব্রুয়ারি থেকে, তোমরা আমার এখানেই বেশি থাকা লাগবে। রাত্রের হুম, বেলায় চা কফি চলবে, তাবান্না আমার জন্য চা বানাই নিয়ে আসবে, আর আমি ওরে কালো ভুনার বট খাওয়াবো। ঠিক আছে, তুমি আমারে কালো বোনা আর বট খাও, এই দুইটা খাওয়ার ইচ্ছা, দেখবো কেমন একটা মজা হয়। হাঁড়িতে ভরে দেবো, তুই গরম করবি আর গিলবি, খালি আমাকে একটু পর পর একটু চা বানাই দিস। আমার কাছে কফি আছে, কফি কফি, ঠিক আছে, এই যে কফি খাওয়াবো। ওই তোমার ওই বালের কফি, ওই প্যাকেট কফি, আমি কালকে একটা খেয়ে এসেছি, লাতে 300 টাকা দিয়ে আমি খেয়ে এসেছি, তোমার ওই প্যাকেট কফি আমি খাই না। আচ্ছা, আমি খাই প্যাকেট কফি না প্যাকেটের খেলে কফিগুলো, তোমার আমার জন্য ভাল দামি লাগে। কফি খাওয়াবো না, সমস্যা নেই। মিথিলা আপু, রেস্টুরেন্টে প্যাকেটের কফি খেতে কফিগুলো ভালো, মজা আছে, আমিও খেয়েছিলাম, ভালো আছে। তাতে আমি ওর একটু পচাইলাম, বুঝিস না তুই, বেশি কথা বলিস, চুপি চুপি বলো, একটু ওকে পচাচ্ছি। হ্যাঁ, আমি তো বুঝতেছি আমারে পচাইতেছো, আমি তো জানি। তুমি শুনে ফেলেছো? ওই যে হ্যাঁ, আরেক শুনে আসছে না, তাকে পচাচ্ছি, তোমাকে না। হ্যাঁ। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, মনটাকে লুকিয়ে কোনখানে রাখবো, মন মানে না, মন মানে না। আমার নাপু তোমাকে নাকি 9 ইঞ্চি লাগবে, আমার 9 ইঞ্চি এই, লাগবে এগুলো কি? করো কেন? পাগল এগুলো নাকি তুমি? পড়তে হয় না, এগুলো দেখছো করো এগুলো কেন? আনছো কেন? এগুলো পড়তে হয় না, এসব ওরে বাজে ওরে কথা এগুলো বলো। একটা করো ও কেন? লাইফটা কি ও আমি একই ছাড়বো না? কমেন্ট 6বার করছে, ওরে একটা ঝাইরা দেন, ও ঝাইরা যা দেন। মন চায় তা কিছুই করুক, না, ওটা ঝাড়তে কিছুই গেলে আমি করে কি না, ওটা লাইফটা দেখ ছাড়বো পাই না? না, ওটা দেখ পাই না। অনেক আমি লাইফ মানুষ ছাড়বো তো, আছে, তো লাইফটা ছাড়লে মানুষে প্যাকেটের দেখলে কি নাম বলবে? নিছো পাগল কেন নাকি? তোমরা? এই কি লেখছে? অনেক অনেক মানুষ আছে, প্যাকেটের নাম নাম নিচ্ছ কেন? নিচ্ছ কেন তোমরা, মানে কি বলে প্যাকেট, কি কিসের প্যাকেট? আরে ভাই, কফির প্যাকেটের কথা বলছে। ও, সেটা বলো। না না, আমরা আমি কফির আবার প্যাকেটের মনে কথা করলাম বলছি টিস্যু, না, অন্য আমি আবার মনে অন্য করলাম কিছু মনে টিস্যু, করছে।
টিস্যুর প্যাকেটের কথা বললো নাকি? আমি এই যে মনে আমার মাথায় সারাক্ষণ এটা ঘুরপাক খায় তো, যে এটা আমি জীবনে জানতাম না যে টিস্যু প্যাকেটের ভিতরে ঢুকাতে হয়। এটা আমি নতুন, আসলে আমি নতুন, বুঝতে পেরেছো? এটা আমার জানা ছিল না যে টিস্যু। কেন টিস্যুর বদলে কি ওই তুলা ঢোকানো যায় না? হ্যাঁ, তুলা ঢুকাইলে মাথাটা বড় হইতো না? তুই যা কইলি মিথিলা, তোর জন্য জীবনটা শেষ রে মিথিলা। কেন আগে শুনিস নাই? মিথিলার ভাষা শুনিস নাই? ভাইরাল হয়েছিল, এখনো শুনছি রে, ইউটিউবে ভাইসে বেড়ায়। হুম, শুনছি। তাইলে আবার কি বলতে চাচ্ছ তুমি এটা? কি রান্না করছো আজকে? কি খাইলা? কালকে রান্না থুইছি এক কড়াই রে, মুরগি রান্না করে থুইছি, ওইটাই। ও আজকে আবার রানবো। না, ভালো হয়েছে, ওগুলাকে শেষ করো। ওই বাবু হচ্ছে চিকেন খেতে চায় শুধু, তাই ওর জন্য। বাস আমার একটু কালা বোনা আর হইছে বট খাওয়ায় তো, একজনের ফেভারিট জিনিস। আমি অনেক, তোকে একেবারে এটা রেসিপি হবে রান্নার, পাগল। রান্না করবো যে তোর বেশি খাইতে মন চাইলে তো আমার বাসায় বট আছে, খুব বেশি খাইতে মন চাইলে। এই, এ তো সে বট নয় না, এটা তো মিথিলা রান্না বট এই খেতে হবে। সাধারণ বট নয়লা, এ তো সেই সাধারণ বট বট যেই নয় না, বটের জন্য পাবলিক রান্না পাগল। বট। হুম, তাই নাকি? এ তো ওই না, অজপাড়াগাঁয়ের হাতের রান্না বট না, এটা ব্র্যান্ড, মিথিলা ব্র্যান্ডের হাতের রান্না খাবে ও। তোরা তো তাহাই রান্না না তো খাবি চিনি। না। বাবা, দেখছস মিথিলা আপু কি অপমানটা করতেছে? অজপাড়া গায়ের বট বানাই দিল আমারটা। ভাই অজপাড়াগাঁয় না, মশা। থাকার কোন, তোরা কোন গ্রামের কোন কোন কোনার মেয়ে? হ্যাঁ, তুই আমার সাথে লাগতে আসিস? আমি সিটির মেয়ে, আমি কি অজপাড়াগাঁয়ের মেয়ে? আমি কি ওই ফকিন্নির মেয়ে? আমি আমি কি ওই রাজ, দিনমজুরের লন্ডন মেয়ে? থেকে দেখছি আপু, বুঝতে পারছি। আমি হচ্ছে আমার বাবার প্রিন্সেস, প্রিন্সেস ডায়না। ডায়না ভালো না আছে? ডাইনি? প্রিন্সেস এই ডাইনি। টুনটুনিরে যে ঢুকাইছো লাইভে, একটু ভালো সুবিধা হয়েছে আমার জন্য। বারবার আমি কেন? টুনটুনি করতে পারছি। হুম, তুমি আমারে পচায় আপু, বুঝছো? তার তার একজনের আমারে পচায়। মিথিলা আপু কেমন আছো? বাঁধন চৌধুরী অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তা তুই তো পোস্টলে সমস্যা কি রে? তুই তামান্নারে একারে যাইতে কইলি বট খাইতে, আমারে বলিস নাই, তা তুই কিভাবে ভাবলি যে তোকে আমি অপমান করব না? কি করে এটা তুই ভাবলি কি করে? মিথিলা আপুর সাথে একটু কথা বলবো, বলে ফেলো নীলপরি, বলে ফেলো। কি বললেন বুঝি নাই। তুই যে তুই আমাকে তামান্নারে তোকে বট বট খাইতে খাইতে যাইতে যেতে করলি। বলছি, আর তোকে আমি অপমান করব না, এটা তুই কি করে ভাবলি টুনটুন? তাই এই টিস্যু ভরা টুনটুন, টিস্যু ভরে, তুই যে টিস্যু ভরে বড় ভাই, হয়েছিস। আমি যাই, বুঝছি। আমাকে দিয়ে অনেক কিছু বলানো হচ্ছে, আমি যাই এই লাইভ থেকে। তোকে দিয়ে তো সবাই আমার নামটা ভাই অপবিত্র হয়ে যাইতেছে, ঠিক আছে? শোন শোন টুনটুন, তুই একটা কথা শোন, তোকে নিয়ে যে, তোকে যে ভাড়া করে অনেক বেটিরা নিয়ে তোকে দিয়ে অনেক কিছু বলায়, আমরা কি কিছু বলাইছি না? তোকে উল্টা আমরা বলছি। কে আমাকে ভাড়া করে তাহলে নিছে? তুই যে ভাড়া করে নিয়ে একবার এই পক্ষ নিয়ে যায় তোকে লাইভ করে, একবার ওই পক্ষ না, আমি আর তামান্না তোকে অপমান করছি। কই, আমরা তো তোকে ভাড়া করিনি, তুই নিজেই আমাকে লাইভে আসতে চাইছো কি তামান্না? আমাকে কে ভাড়া করছে বুঝলাম না। কে সোয়া? আরে আমাকে ভাড়া বোকা, করবে কোথা থেকে? মিথিলা আপু চুই ঝালে দাওয়াত দেন। ও হ্যাঁ, চুই বোকা ঝাল তুই তো বুঝতেছস না? এদের আনছে কে? সবার নাম উচ্চারণ করে কেন? জানেন এগুলো আমার অ্যালার্জি, অ্যালার্জির বোকা তুই প্রবলেম বুঝতে জানেন। পারতেছিস না, পরে বলবো হানে কল দিয়ে। আচ্ছা, ওই অ্যালার্জি তো ধরনের। কাঁচা, মিথিলা বুঝছো? আপু টুনটুনি সুইজারে একটু দাওয়াত কাঁচা। দেন, টুনটুনি আপু আর তামান্না আপুকে। আচ্ছা, চুই ঝাল টুনটুনি খাই না, আমাকে বেশি ঝাল। অপমান করেছে, এই টিস্যু ভরা টুনটুনি আমাকে অপমান করেছে। সে আমাকে অপমান করেছে, সে শুধু তামান্নাকে দাওয়াত করেছে।
তোর দাওয়াত না হলে আমার যায় আসে? তুই কি মনে করছিস আমি বট রান্না করতে পারি না, আমি খেতে পারি না? আরে ধুর, হাই তুমি ওইটা তামান্না মনে আপু, করছো। কেমন আছো তামান্নারে তুমি? বলছি তোর তোমাদের যদি ভিডিও বেশি অনেক খাইতে মন ভালো চায় লাগে, তাহলে থ্যাংক আয়, ইউ। সেটা বলছি। তুমি আসো, না সমস্যা তুই কি? আমাকে অপমান এক্সকিউজ করে শামীম, আশা করি সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবো আমরা। জি অবশ্যই। তামান্না আজকে যে হিরোর ছবি লাগিয়েছে, ও মাই গড। মিথিলা শালা আপুর তোরা প্রতি কি রাশ খাইছি। আপু যদি সুযোগ দেয় আমি লন্ডন থেকে দেশে আসবো। বাবারে বাবা, তোর লেগা মানুষ লন্ডন থেকে আয়া পড়ে। এই লন্ডন তা দেশে চলে আইবো। দেখো, তোমরা আমার সাথে বুঝে শুনে কথা বলবে। হুম। লন্ডন থেকে মানুষ ছুটে চলে আসছে, তোমরা রেসপেক্ট দিয়ে কথা বলবে আমাকে। ও মা, আরেকজনের লন্ডনের যাওনের লেগা আরেকজনের সাথে এই লন্ডন যাওনের লেগা তোমরা আমাদেরকে আমার বলে সাথে রেসপেক্ট রেসপেক্ট দিয়ে দিয়ে কথা কথা বলবি। বলবে। আমি মিথিলা খান। না, আমাকে লন্ডন নিয়ে যেতে চাই, আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে এরপর থেকে। কে সে লন্ডনে, সেটা কে? আমি তো চিনলাম না। এই তুমি কে লন্ডনের? তুমি আরেকবার মিথিলা খানকে করো, এসএমএস করো, সে পাগল হয়ে গেল। তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া। এই জানো না, আমার সতীনকে আর আমাকে জ্বালাতে চায় একদল একদল গুন্ডা তুমি বাহিনী আমার জানো চেঁচিয়ে বলে না, বাসর ঘরের বাতি ভাই, তুমি আমরা জোর জানো না রে প্রিয়, তোমায় কত ভালোবাসি গো। আমি তামান্না ইসলামের উপর ক্রাশ এই তোর খেয়েছি। উপরে মনের ক্রাশ খেয়েছে। ভিতরে বাইরে আর কেউ নাই রে। হিরো আলম সুযোগ পাইলে এই বেটা কেন সুযোগ পাবে না? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। হিরো আলম 5-6টা মামলা খেয়েছে, আপনি সুযোগ চাইলে আপনাকেও দেব, আপনি চলে আসেন। মামলা খাওয়ার জন্য। মিথিলা মামলা ছাড়া কিছুই বোঝে না। মাইয়াটা কোন দিন যে মিথিলা ভালো আমার হবে। মামলা ভালো কি, আমি তো সত্যি কথা করি। দেখ, আমাকে মানুষজন ব্ল্যাকমেইলিং করে, তাই না? আমি মিথিলা যদি এই তোমার ঘুম অপোজিশন নামে আসতেছে। মামলা করে দেয়। দোস্ত তোরা থাক, আমি যাই, ঘুম পাইতেছে। গুড নাইট। ঠিক ওরা আছে, এখন যা ওর শোনা, যা বয়ফ্রেন্ড যা। ওকে ফোন দেবে টুনটুনিকে, এই জন্য না না, তাড়াতাড়ি না রে চলে আপু, গেছে। বয়ফ্রেন্ড না, সিরিয়াসলি ঘুমাই যাবো। বয়ফ্রেন্ড ঠিক নাই আছে, তোমার? যা। না রে সোনা, সত্যি বয়ফ্রেন্ড নাই, সিরিয়াস। আমি এখন ঘুমাই যাবো, নেট মেট অফ করে একদম। আচ্ছা ঘুমাই যাও। আচ্ছা, এর তোমরা জন্য কি ভালো থাইকো। মিথিলা আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার সবার চাই? আমার বাসায় দাওয়াত রইলো। এই মিথিলা আপু, তোমার আমার বাসায় দাওয়াত রইলো, মিরপুরে আইসো। তোমার আমি প্যাকেটের কফি না খাওয়াই, তোমার আমি ক্যাপাচিনো খাওয়া মনে যাও। তামান্না আপু, আইসো। কাছ থেকে দেখার ক্যাপাচিনো সুযোগ খাওয়ালে তুমি আমার এলাকায় চলে আসো। পাইয়া আমার এলাকায় দেখতে পারলাম ক্যাপাচিনো না। বেশি মজা। আচ্ছা খাজানা ঠিক রেস্টুরেন্ট, আছে, আমি আসবো নে, সমস্যা নাই। একটু কাজে ঠিক আছে ব্যস্ত তামান্না, ছিলাম, তার গেলাম কারণে। তাহলে। খাজানা তাহলে রেস্টুরেন্ট মিথিলা কোথায় আপু, এটা আবার? ভালো থাইকো। তুমি তো মনে হয় আমার আইডি চিনো, ও, যোগাযোগ বুঝতে করো। পারছি, খাজানা রেস্টুরেন্ট ওই যে যে আমাদের জন্মদিনের একটা অনুষ্ঠান ছিল ওইখানে না? বুঝতে পারছি, সরি। সেদিন ওটার নামে দেখেন নাই মামলা কেন? করে লাভ ওইখানে আমি নেই। গিয়েছিলাম, খাজানা রেস্টুরেন্ট গিয়েছিলাম। আচ্ছা তুমি আমি ঘুমিয়ে আছি পড়ো। দেখো, চলো। আচ্ছা ঠিক বাই। আছে। আচ্ছা বাই, সবাই ভালো থাইকো। আর আমার বাসায় দাওয়াত চলে আইসো বেড়াইতে। কালকে বিজয়নগর পানির ট্যাঙ্কির ওই জায়গা আমারে দেখছে আমার ফ্যান ফলোয়াররা, তাই কমেন্ট করতেছে। তুই পানির ট্যাঙ্কির লগে কি করছিস রে মিথিলা? না, ওই যে একটা ইনকোয়ারিতে গিয়েছিলাম, তো একটা দোকান খুঁজছিলাম। তুই তা আমার সব তো রেখে মাস্ক পরা পানির ছিল। ট্যাঙ্কির সাথে দেয়া দাঁড়াইছিস? পানির ট্যাঙ্কির সাথে ওইখানে কিলো ঠিকানা, ওইটা ওই জায়গার ঠিকানা। কিলো মিথিলা লো, তুই এই পানির ট্যাঙ্কির লগে এই মিথিলা, আমি নাকি দেখতে অনেক সুন্দর? কিলো মিথিলা, তুই পানির ট্যাঙ্কির লগে কিতা করছিস লো? কিন্তু তুই কি করলি আজকে? তুই যে পেমেন্ট না নিয়ে আসলি, এটা কি হলো? আমি তো কিভাবে আজকে আমি কফি খাবো? কই কিভাবে কফি খাবো? তুই যে পারলে, তুই যে আজকে একটা ইনকাম দিয়ে ফাও করে দিয়ে আসলি, এটা তো ঠিক না। হ্যাঁ, আমারে আমারে ঝাড়ু দিয়া কতক্ষণ বাইরে দে, আমি এরকম কে? যাইয়া খরচ করে যে তুমি এরকম ফিরি ফিরি যাইয়া একটু মেহেদি পইরে চলে আসবা, এটা ঠিক না। এই যে
मेहंदी है नचने वाली ও যে हाथों মেহেদি की। সাজছো, আরে মিথিলা না আপুকে কি আমি চাই মানে কি? মিথিলা আপুকে আমি দেখি চাই। মেহেন্দি লাগাইছে বুঝছস, মেহেন্দি একটুও উম, ভালো লাগে না স্যার। না, আমি অর্গানিক মেহেন্দি মাখি, অর্গানিক অর্ডার করে ওইটা ইউজ করি পেজ থেকে। কয় এমন কফি খাবো কি দিয়ে? আর যদি তুই ফ্রি কাজ করিস, অন্তত আমার একটা কফির একটা আমেরিকানোর বিল না নিয়ে তুই আসবি না। কবি মিথিলা আমার জাল দিয়ে বাইরাবে, না একটা এরপরে কফির যদি টাকা কেউ পাই। ডাকে বলবো পেমেন্ট ছাড়া আমি 1 সেকেন্ড যাব না। পরে আসার পরে মিথিলা আমারে দইরা পরে আমারে ইচ্ছা মতন গালাগালি করে দেয়। মিথিলা আমার কয় ফালতু মাইয়া, ফাও ফাও কাজ করে দিয়ে আসিস পেমেন্ট ছাড়া। তুই এরকম কি লেগা আমারে গাল ফাড়াইয়া লাইবো মাইরে, আমি যাইতাম তোরে না কি ফাও আমি ফাও। খালি খালি বোন বানাইছি তুই এই ভাইরাল হয়ে গেছিস? তুই একটা একটা কাজ করবি, আমি একটা একটা কফি খাবো, এই জন্যই না তোরে আমি বোন বানাইছি, এত স্বার্থেই তো বানাইছি। ও গিয়ে কি একটা তুই অবস্থা। যে ভাইরাল হইছ, তুই যে আমার ভালোবাসার সাথে ঘুরে ঘুরে ভাইরাল হইছ, তাই ফায়দা আমি লুটবো না? ক। ওই কি বলছে, একজনে কান্দে কান্দে যায় আর কান্দে। একজনের চোখ দেখা যায়, একজনের নাক দেখা যায় আর কিছু দেখা যায় না। কারণ কি, তুমি নাক কি চোখ কয়? কানি দাও, তিনজনের তিনটা দাও, তিনজনে যদি সব মিথিলা আপু দিক নাম্বার চালাও। দিবেন কিনা বলেন। না, আমার নাম্বার দেই না কাউকে আমি, আমি কোনো নাম্বার ব্যবহারই করি না, আমার কোনো নাম্বার নেই। এই তামান্না, একজন প্রশ্ন হুম। করেছে হিরো আলমের সাথে তোমার কি নিয়ে ঝামেলা বেঁধেছে? তামান্না, তোমার সাথে হিরো আলমের কি নিয়ে ভেজাল হয়েছিল? হিরো আলমের সাথে আমার কোনো ভেজাল নেই, ওনার সাথে আমার কিসের ভেজাল? কালকেও কথা হয়েছে তামান্নার সাথে ভিডিও কলে, তাই না? সেই স্ক্রিনশট ছেড়েছো না? হ্যাঁ, আমার সাথে তো অল টাইম কথা হয়, তার সাথে ঝামেলা হবে কেন? সে কি আমাকে কোনো কিছু বলছে ঝামেলা নাকি? হয়নি, সে এখন তার টাকা পয়সার সমস্যা, তামান্না একটা ভাইরাল নায়িকা, পেমেন্ট দিতে পারছে না বিধায় কাজ করা হচ্ছে না। তামান্না আবার কি পেমেন্ট রে ছাড়া কাজ মিথিলা, করে না। মিথিলা তুই মিথিলার কি সাথে আমার ভিডিও বাস কল। দিচ্ছিস নাকি? না, আমি তো তোমাকে পেমেন্ট ছাড়া কাজ করতে দিব না সোনা। হিরো স্বপনকেও বলে দিও 5,000 টাকার নিচে তুমি যাবে না। কারণ কি, আমার কফির টাকা না নিয়ে তুই আসবি না, যা পেমেন্ট নিছিস নিছিস। ওকে ঘোরা লাগবে, এত নাচের নাচপা তুমি যাইয়ে আর তুমি কম নেবা। আর ওই আলমকেও বলো, আলমকেও বলো 5,000 টাকা, ঠিক আছে? সেটা 12টা থেকে 5টা পর্যন্ত, কোনো অফিসে না, বাইরে। কারণ প্রত্যেক হ্যাঁ, কাজে তুমি আমাকে কফি খাওয়াবে। ঠিক তুমি আমার আছে। ভালোবাসার সাথে নষ্টানষ্টি করে তুমি ভাইরাল হয়েছো, চুম্মাচুম্মি করে। কি রে মিথিলা, তুই দিয়ে আমার অপমান করছ লাইভে এসে। তো তুমি যে এই কম চুমাচুমি করছো, তোমরা গাড়ির উপর উঠে যাও, একটা ছোট মানুষ, কম তো শাস্তি দাও না, এটা একটা ধ্বংসী বিটি রাইসে এসে গাড়ি উঠে যাও, এখানে উঠে যাও, ওখানে উঠে যাও। তাই সেই এখন যে ইনকাম করতেছো, এটা সে না নিতে পারে, আমি তো এজ এ এক্স ওয়াইফ হিসাবে আমি নেব। কি রে, হিরো স্বপন এদি আমারে বাস দিচ্ছে, আমারে বলে কয় আমার আমার সাথে ভালোবাসার তুমি কাজ মানুষটা করবা লেদা আর ছোট্ট মোট্ট, সব সব টাকা তার গলায় মিথিলাকে দিবা। কান্দে হ্যাঁ, ঝুল্লে মুল্লে হয়ে গেল। এই কাজ করবে হিরো স্বপনের সাথে, আর টাকা আমাকে কফি খাবে, আর ওনার কাছ থেকে আলাদা আরেকটা টাকা নিয়ে আসবে, যে আমি যে তার নাম এতবার লাইভে নিয়েছি, আমি যে একটা ভাইরাল পারসন, আমার আমার মুখ থেকে এতবার এটার একটা পেমেন্ট আছে কিন্তু। 2টা কফি টাকা নিয়ে আসবি এবার, দেখা হইলা এই স্বপন ভাইয়ের সাথে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? কফি না তোরে আমি নাহলে কিন্তু খালি আমি এক গ্লাস কিন্তু পানি একবার এলেও খাওয়াবো। সাংবাদিক সম্মেলন করব, যে হিরো স্বপন, সে যে আমি তার নাম নিয়েছি, সে যে পেমেন্ট দেয়নি, এই জন্য আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করব। বলে ওর নামটা বুঝতে নিত পেরেছ? 5,000 টাকা, বলে হিরো স্বপনের নামটা হ্যাঁ, নিলেই কালকের পেমেন্ট। থেকে এত সাধারণ মেয়ে নয়লা। এটা বলতে পারিস না, বলে হিরো স্বপনের নামটা নেওয়া মানেই 5,000 টাকা, আমি মুখ দিয়ে কারো নাম নিলেই 5,000 টাকা, এটা বলতে পারিস না। না, আমেরিকানো। বুঝতে উম, পেরেছ? তুমি তোমার ছোট বোন, তুমি নাম নেবে না নিবে কে বলো?
তুমি না আমি তোমার আপনার ছোট ছোট বোন, বোন। যেহেতু আপনার নাম নেওয়ার জন্য আমাকে পেমেন্ট করতে হবে না, কিন্তু ছোট বোনকে কফি খাওয়াইতে হবে। তামান্নার সাথে যে কয়বার দেখা হবে আলাদা হুম। 1000 টাকা দিয়ে দেবেন, ওকে একটা কচকচা নোট দিয়ে দেবেন যে মিথিলার সাথে দেখা করে ওকে আমেরিকানো খাওয়াবা, ঠিক আছে? সাথে ও থাকবে, ওর একটু খাওয়া লাগে, আমি একা তো আর ওকে দেখিয়ে দেখিয়ে খেতে পারি না। না না, হিরো স্বপনের সাথে কাজ করে ফায়দা কি জানো? কয় যা খাইতে পারোস দোকানে নিয়ে কয় যা মন চায় খা। একদিন আমি যাবো তোদের শুটিং এ, খেতে যাব আমি। আসিস তো, কোন দিন যাবি শুটিং বলিস? দেখ, শুটিং দেখবো শুটিং আর বসে দেখি। বসে আমারে বলবা, তোমরা দুইজন বলবা যা যা খেতে মনে চায় তুমি খাবে, ঠিক আছে? আর ওই তোদের রাস্তার শুটিং পাশে কলা আর চা ছাড়া কিছু বেচে না, তুই কলা খাইস। না, চা খাবো, জুস খাবো, আমি এইসব কলামলা আমি খাই না। পাগল তোর জন্যে রে, পাগলে মন, ওই যে কইছে। এই লাইভের ভিতর তুই একটু ফিস ফিস করে আমার গোপন কথা বল, সবাই শুনে যাক। ও মা, এদিন কি রে মামা, সাংবাদিক রে তুই, আমি ওখানে বলতেছি, আমি বলি কি, আর সাথী যে বিয়ের কথাটা বলছে, এই কথাটা বলো না কেন এখানে? এই কথাটা আমি গোপনে বলছি, কথাটা পাবলিক করে দিচ্ছে শালায়। একটা মজার তুই কথা শোনো, আমার ফার্স্ট টাইম আমি হিরো আলমের সাথে মিথিলা যেদিন আপু কাজ করছিলাম। লন্ডনের খাতামা মিথিলার সাথে কি ভালো, তারপরও আমি মিথিলা কি চাই মানে কি? শোনো আমার কথা শোনো বানান। মিথিলা আপু, হুম ওদের কথা ছাড়ো। আমি ফার্স্ট টাইম যখন হিরো আলমের সাথে কাজ করতে গেছি 300 ফিটে, হুম। তখন আমারে বলে হিরো আলম বলে, বলে কি, আজকের পর থেকে হিরো আলমকে ছাড়া গোপনে কেউ ছিল না, আমি আর হিরো আলম, রবিন ছিল, আর মনে হয় আরো একটা নায়িকা ছিল। তো নায়িকা তো দূরে ছিল, আমরা 3টা মানুষ ছিলাম, আর কেউরে দেখি না। হিরো আলম কইতাছে, আমি ছাড়া অন্য কারোর সাথে একটা ছবি তুলবা না, একটা ভিডিও বানাইবা না। রবিন এটা কইতাছে, আমি ক্যামেরাম্যান, আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে কথা বলবা না। এই কথাটা কিভাবে যে পাবলিক হয়ে গেল, এই ভিডিওটা ছাইড়া দিছে। এখন আপনার আমারে ছেলে শোন, এখন আমারে এটা হিরো আলম পাঠায়, কয় কিরে এটা কে ছাড়লো, আমি কেমনে জানি? কয় আয়ে হায় রে, আমরা এত ভয় পেয়ে গেছি, কয় ক্যামেরাটা মনে হয় রেডি করে রেখে চলে গেছে। ক্যামেরা নয়, মনে হয় তোমাকে ওই পড়া ছিল, ওই যে কি যেন মাইক্রোফোন নাকি, ওইটা মনে হয় পড়া ছিল। না, মাইক্রোফোন আমাদের কাছে ছিল না। কোন জায়গা থেকে যে ফুটেজটা ওরা নিছে আমি নিজেও জানি না। কথাটা পাইলো কিভাবে? ফুটেজ নিছে, আমাদের ওই কথাগুলো বলতেছে। হিরো আলম একবার কানের সামনে কানে কানে বলতেছে, রবিন এসে কানে কানে বলতেছে, এগুলো সব ফুটেজ নিয়ে নিছে। কিভাবে যে ওরা যে কোথা থেকে নিল, সাংবাদিকটা যে কোথায় ছিল, আমরা দুইজনের একজনও বলি। হিরো আলম বলে কি রে তামান্না, এটা কিভাবে নিল, তুই দেখছিস? আমি কই না, আমি তো দেখিনি। আমিও তো দেখিনি। রবিন আমিও তো দেখিনি, তাইলে বাবা নিল কিভাবে ফুটেজটা? আস্তে আস্তে শেষ, বুঝলি? হুম। আসলে ওরা রেডি থাকে, দেখলি না, আমি কানে কানে বলতেছি, মাইক্রোফোনটা না ফিসফিসায় চলে গেছে, এটা তো ছেড়ে দিতে হবে। আমি তো এই জিনিস জানি না, ওই দিনই না তুই আমারে কইলি। আমি তো জানি না এইসব। ওরে শোনো, আমার না হিরো আলমের সাথে দ্বন্দ্ব আছে, না কারোর সাথে দ্বন্দ্ব আছে, কিন্তু এটা তো আমি জানি। হিরো আলমে দুনিয়ার কথা বললে ওটা আমি সহ্য করব, কিন্তু ওর আর্টিস্ট একটা কথা বলবে সেটা আমি কখনো সহ্য করব না। সাথী মেয়েটা বলে আমি অনেক সুন্দর, তাই আমাকে মানুষ করে, ইগনোর করে। ও সুন্দর আর আমরা কোথায়, আমরা কি? ও সুন্দর, নিজে বাল। সুন্দর নিজে বলে, মানুষ ওরে কি নামে যে জানে ওটা আমরা ভালো করে জানি। বলবে কেন ও সুন্দর? কেমনে করে হুম। কথা বলে, আলম আমাকে ওইখানে যাইতে মানা করছে, এখানে যাইতে মানা করছে, কিন্তু আলম আমাকে নিজে কি বলছে জানো? আলম বলছে, তোমরা সবাই আর্টিস্ট, ও বলছে আমি কি তোমাকে কখনো বলছি? ও এইভাবে বলার অধিকার কোথায় পায়, সাহস কোথায় পায়? আমি কি, তুমি যা জিজ্ঞেস করো। হুম। আলম বলে, আমি সত্যি আলমে আমাকে কখনো এই যে খাবার দাবার নিয়ে বা কোথাও যাওয়া নিয়ে বা কাজের ওখানে আমাকে এতটা ইগনোর করে নাই। ওর জন্য হয়তো বা আপনি দুই তো একটু, এখনো চেনবেন, আলমের ভাষা তো এখনো ওর শোনেনি। জন্য দুই একটু হয়েছে, কিন্তু আলম এতটা আপনি খারাপ না, চেনবেন, আলম ভালো আছে। মেয়েটাই, দিন ধুয়ে দেবে, প্রমাণ দিয়ে ধুয়ে দেবে নে।
সেনে আলমকে অনেকজন আসছে, কারো কথা বলতে পারলাম না, অনেকজন আসছে, কেউ ওর মতো এরকম গেরাই ফিরি দেখায় না। লাগে না ওইসব অতিরিক্ত বালের করে, বিষয়। অতিরিক্ত। হুম, মানে সব ও শুনতেই যেগুলো আমার করে এগুলো আর না বলার নাই, মুখ খুলতে চাচ্ছি না। ও যে এরকম দরকার নেই। করে এগুলো করা আসলে উচিত না। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে দেখতে পারে না, কেমন করে। আর আমি তামান্না যেখানে যাই আমার কথা মানুষের বলতে হবে। আমি যেখানে যাই সেখানে মানুষ আমাকে ভালোবাসে। কেন ভালোবাসে? শোনো, তুমি মিথিলা তোমার বাচ্চার কসম খেয়ে বলো, আজ পর্যন্ত হিরো আলমের কোনো একটা কথা মানে বলছি যে ও ভালো না, ও খারাপ, ও এটা করে সেটা করে, কখনো বলতে পারবো? বলছি? আমি তামান্না, আমি এরকম মুখ পাতলা নিয়ে ঘুরি না। না, আমি তাহলে তামান্না, আমার মুখ এতটা পাতলা কেন না যে আমি নিয়ে ঘুরি। মনে করো আলমের যারা বদনাম করে তাদেরকে আমি ভালো জানি? কোনোদিনও না। সেটা এমন হইতে করে পারে, কিন্তু আমি তামান্না আমার মুখটা এত পাতলা না যে এটা আলমও ভালো করে জানে, হয়তো বা ও বলে না, কিন্তু ও ভালো করে জানে যে তামান্না মেয়েটা এই কখনো শোন, মুখ পাতলা না। আমার মুখ মিথিলা পাতলা নয়। আগুন, শিমুল ভাই আপনি ফোন ধরছেন না। কি যে আমি আগুন। মিথিলা বলো, তুই কি বিয়ে করবি? বাবা, এবার কিটা হুম। বিয়ে করবে বলে বালসাল। মিথিলা বিয়ে করতে চাইলে এখন সিরিয়াল পড়ে যাবে এই মুহূর্তে কাজী অফিসে। মিথিলাটা জানে জানকে বিয়ে করবে, জানে মানকে। সেই লেভেলে বিয়ে করবে, সেই লেভেলে একদম। আমি বিয়ে করবে এবার তামান্না, জামদানি একটা রেড কালার শাড়ি পরবো, গোল্ডের গয়না পরবো, তারপরে হচ্ছে তোমার খুব সিম্পল করে সাজবো। তোর সেদিন মনে আমি বিয়ে কোনো হিংসে নাই? সত্যি কথা, আমার মনে আমি হিংসা রাখি না সোনা। আমি হিংসা করব? মানুষ বাঁচে কয়দিন, আমি হিংসা করব কেন? শোনো, এই এখনকার আমি মানুষ। শুধু শিমুল ভাইয়ের, শিমুল কুমার হুম। সরকারের আমি। সে আমার হিরো, সে ক্যামেরাম্যান ডিরেক্টর, কিন্তু আমি তাকে হিরো করেছি। আমার রোমান্স, শিমুল ভাই রোমান্স কি জানো? বেচানিয়া, তারপরে বেতাবিয়া, মুশকিল বাড়া, তারপরে ভুলে গেছি শিমুল এই যে ভাই। এতগুলো মডেলের সাথে চলছি, কখনো কোনো মডেল বলতে পারবে না যে তামান্না মেয়েটার মনে কোনো তোর এই হিংসা আছে? মডেলের গল্প বাদ দিয়ে একটা ভালো মুডে ছিলাম। তুই সব গান গা। রাস্তার ধারে নর্দমার কি তুই বাদ দে তো। আমি একটা গান গাচ্ছি, বাল ছেলের কথা বলিস তো, তোর লাইভের গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। তুই সত্যি তুই অনেক সত্যিই ভালো একটা মানুষের ভালো জন্য। মনের মানুষ, তুমিও ভালো হও, তোমার পেট দেখানোটা বন্ধ করো, ঠিক আছে? আমি টুনটুনি, আমারও গালাগালি করছে, বুঝছো? আমারে বলে তোর শোনো যদি এরপরে টুনটুনি, তুমি পেট এই দেখানো টিস্যুর ভিডিও পাইস। প্যাকেট পড়া বন্ধ করো। তুমি নরমালি, তোমার কাছে আমি স্যাটিসফাই। তোমার নরমাল, তুমি এই প্যাকেট ট্যাকেট ছাড়া আমি সোনা টুনটুনি, এই টুকাটের টুনটুনি, আমি স্যাটিসফাই। আমি যেরকম ছোট, আমার জান কলিজা টুনটুনি, আমি স্যাটিসফাই। এখন তোমার স্যাটিসফাই করার জন্য তোমার কোনো টিস্যুর প্যাকেট পড়ার দরকার তুমি নেই। ওইটা পাইছো কোথায়? ভিডিওটা ফাইলা কোথায়? ওই টিস্যুর ভিডিওটা ফাইলা কোথায় ভাই? ওইটা পাওয়ার পরে তুমি যা শুরু করছো, ভিডিওটা দেখলা কোথায়? দিল কে? বেচানিয়া। সবাই মনে করছে কি জানিস তামান্না, আমি বিরহ যন্ত্রণায় আছি, আমি যে কি মজায় আছি, আমি যে কি মজায় আছি, সেটা তো আমি সবাই। শুধু চিন্তা করি তুমি ওই টিস্যুর ভিডিওটা পাইলাটা কোথায়? আরো অনেক কিছু পেয়েছি, আমি পেয়েছি, ডিবিতে দিয়ে দেবো, ডিবিতে দিয়ে দেবো। আমাকে বলে সিল মারবে, ওকে কয়টা পেরেক আমি মেরে দিও দেখবে। অনেক ভালো লাগে তোর আচরণ, খুব ভালো রে দোস্ত, এই ভালো থাক, দোয়া টুনটুনি, করি। 7 বার লাইভ আসবি না, তুই খালি তামান্নার প্রশংসা করছিস। আমি থাকা তুই তামান্নার প্রশংসা করছিস, কামিনো, তোর সাহস, তুই আমাকে রেখে। আমার হিরো আছে, বুঝতে পেরেছো? শিমুল সরকার, তার আর আমার রোমান্স। ও মাই গড, ফেব্রুয়ারি থেকে আবার রোমান্টিক মিথিলা হাজির হচ্ছে। একটা পেজ থাকবে, মিথিলার নাচ দেখতে চাই লাইভে। একটু নাচতো। মিথিলা আমি মোবাইলটা দূরে নাচতে রেখে। পারি, ধক ধক করনে লাগা, তারপর গান গা। আমি তো সব গান গাইতে পারি না, তুই একটু গান গা, আমি নাচি। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम,
अब यहाँ से कहा जाए हम आँखों में मर जाए এটা हम। হচ্ছে সবার তো ओ जरा বললাম। जरा टच मी ओ जरा जरा किस मी ओ जरा जरा শোনো, हो। পড়াশোনা করতে হবে, মিডিয়ায় কাজ করতে গেলে কথা শিখতে হবে, সুন্দর সুন্দর গ্রুমিং করতে হবে। তোমাদেরকে আমি প্রত্যেকদিন টাস্ক দিব, ঠিক আছে? এই লাইভের ভিতরে 5টা করে তোমাদেরকে আমি টাস্ক দিব। পরের দিন তোমাকে আমি জিজ্ঞেস করব, ইংলিশে আমি তোমাকে কথা বলবো, তুমি সেটা আবার উত্তর দিবে। এরকম করতে করতে আমার বোন যেহেতু একদম অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? শেখার কোনো বয়স নাই, ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম। শিমুল ভাই, আমার বলে সাবরিনা সিরিজের নামটা চেঞ্জ করে তাড়াতাড়ি দিয়ে দেন তো, মিথিলা খান দিয়ে দেন। আর একটা পেজ খুলে ফেলেন, শিমুল মিথিলার রোমান্স, এর একটা পেজ লাগবে। ফেব্রুয়ারি থেকে যে ধুম তারাক্কা নাচ আমি দেব। তামান্না রেডি থাকো, মার্চে কিন্তু আমরা মালদ্বীপে যাব, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই টাকা পয়সা রেডি কর, কোনো খরচ অবশ্যই। করবি না, পেমেন্ট ছাড়া, পেমেন্ট নিয়ে টাকা ব্যাংকে ঢুকাবি। মার্চে আমরা যাব মালদ্বীপ, শপিং আমি করে দেব, যা আসার খরচ তুই দিবি, যার খাওয়া সে খাবে, আমি এমনি কম খাই, আমি 1 বস্তা ফল নিয়ে চলে যাব মালদ্বীপে। এক প্রচুর বস্তা ফল নিয়ে তুই কি করবি? কয় আমি এক বস্তা ফল নিয়ে যাব। এই তুই ফল ছাড়া ভাত খাস না মিডিয়াতে কেন? আমার একটাই বন্ধু, এই যে টুনটুনি। শোনো টুনটুনি, তামান্নার বড় বোন আমি, বোনকে যদি বলি এইসব প্যাকেট করা টুনটুনি মুনটুনি বাদ দিয়ে দেবে 1 সেকেন্ডের ভিতরে, ঠিক এই আছে? শোনো, দুষ্টামি করো না, শোনো। ন্যাচারাল চাই। এই মিথিলা, দুষ্টামি করো না, কথা শোনো। তুই ফল খা ভাই, তুই আমার লেগা ভাত রান্না করে নিয়ে যাবি। আমি ভাত ছাড়া কিছু না, খাবো না। ওখানে তুই খাবার যা অর্ডার করাবে, তুই আমি দুইজনেই খাইতে পারবো। আর হচ্ছে ওই না, চাল তুই নিয়ে যাবেন বাসা আমরা। থেকে কালা ভুনা আর হইছে বট এগুলো এই রান্না করে নিয়ে তাহলে যাবি আমরা শালি। থাকবো, আমরা দুই দেশে, 6 রাত 7 দিন থাকবো আমরা, তাতে আমি জানি প্যাকেজে খাওয়া দাওয়া একটু ম্যানেজ করে নিস, একটু বেশি করে আমি সাইডে জানি 5টা না করে তুই ডিম কালা সিদ্ধ ভুনা খাইতে। করবি, কালা ভুনা করে নিয়ে যাবি, সে কালা ভুনা আমরা পুরো কক্সবাজার হাইটটা একটা খামু। এক টুকরা হাতে নিয়ে কক্সবাজারে হাতে যাই তো নিয়ে। কালো ভুনা খাওয়াবো, সমস্যা নেই পাগল। মালদ্বীপে গেলে তো আর এক দেশে চলে যাচ্ছি, তখন কালা ভুনা করে ওই নিয়ে যাওয়া সময় যাবে, তুই নষ্ট হয়ে কালা যাবে। ভুনা তুই ওই ফ্রিজে রাখা, রান্না করে ফ্রিজে রাখা, তারপর হইছে ওই বরফ করে নিবি। তাহলে আছে ওই যে চট্টগ্রামের খোয়াব বানায় নেব, গোশ রান্না করে একেবারে তেলে ভাজা করে নিয়ে যাব, ঠিক আছে? খোয়াব বানায় নিয়ে যাবেন, ঠিক আছে? আমরা তাহলে মার্চে যাব, কারণ ফেব্রুয়ারিতেও ঠান্ডা থাকবে। আমরা যদি সেই সাগরেই নামতে না পারি, যদি আমরা বিকিনি পরে যদি সাগরেই আমরা ফটোশুট না করতে পারি, একদম খোলামেলা ড্রেস পরে একদম এইরকম করে একেবারে সেই বোল্ড লুক। ক্যামেরাম্যান কাকে নেব? শিমুল ভাইকে নেব না রবিনকে নেব? ক্যামেরাম্যান তোর যার আমি। ভালো পারফরমেন্স যার ভালো হবে তাকে নেব। আমরা রাত্রে লাইভে চলে যাব তো 2টা, সেই সেই রবিন আরো ভাইকে লোক আর ওই যাবে। শিমুলকে দুইজনকে একটা একটা করে ভিডিও করবি, করে দেখবি যে কারটা ক্লিয়ার হয়, তারে নিয়ে চলে যাইস। না না, ক্যামেরা ধরা যার বেশি ভালো। শিমুল ভাইকে হুম। নিয়ে তো আমি করব, অনেক ভিডিও করব, ওনার দেখতে সুন্দর তো আমার হিরোটা। তুই এখনো শিমুল ভাইয়ের আর আমার কাজ দেখিস না? আমার রোমান্স দেখলে আমার নায়করা নার্ভাস হয়ে যায়। বুঝতে পেরেছো? আসো লন্ডনে, আমি বারবিকিউ খাও। আপনি তো বানানি পারেন না, আপনি যেটা মূর্খ মানুষ, আপনি লন্ডনে গেলেন কি করে? যে কোথাকার কোন মূর্খ টুর্খ লন্ডনে ভরে গেছে, বানান টানানি বারবিকিউ জানে না। খাওয়াবে, তাও তো খাওয়াবে না, বলছে ভাগ্নি। ফারুক না ফারুক খাওয়াবে তো বলছে, থ্যাংক ইউ দে। বারবিকিউ থ্যাংক ইউ। খাওয়াতে লন্ডনে যাওয়া লাগে না, তামান্নার বিকাশে টাকা পাঠিয়ে দেন, আমরা এখানে বসে বারবিকিউ করে খাবো। বারবিকিউ বাংলাদেশে বসে কিনা খাবে, আমার টাকা লাগবে না ভাই। আমি বারবিকিউ মিউ আপনিও খাই না। পাঠিয়ে দেন, বারবিকিউ টাকা পাঠিয়ে দেন আপনি, আমরা এখানে বসে খেয়ে নেবো, যেহেতু আপনি খাওয়াতে চেয়েছেন। আপনি লন্ডন থেকে লিপস্টিক, নেল পালিশ, ফাউন্ডেশন,
মাস্কারা, আইলিনার এগুলো পাঠিয়ে দেন, তাহলে আমরা বেশি খুশি হব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আমার আছে? জন্য একটা মেকআপ বক্স। বক্সে কি কোনো মেকআপ থাকে? সব সিঙ্গেল কেনা মেকআপ বেশি বক্স ভালো। গুলো আছে না, ওই যে বক্স গুলা, বক্সের মেকআপ গুলা, ওই যে ওইগুলো অনেক তোরা ভালো। এখনো সেই ওইগুলো বাল ভালো। ওতে কি সব ওইগুলো কেউ সাজে? প্লেট আর আলাদা সবকিছু আলাদা আছে কিনতে তো এটার হবে। ভিতরে, ওই তো লিপস্টিক, তোমরা এখনো আইব্রো। সেই বাঙালিয়ানার ভিতরেই আছো। ওই বিদেশটা আসার সময় একটা ছোট মেকআপ বক্স নিয়ে আসবে, সব খুশি ছোট বাচ্চা। ওগুলো কাজে লাগে? আলাদা আলাদা সব কাজে লাগে, পাগল ছাগল কোথাকার, বোঝে না আমি কিচ্ছু। ছোট বাচ্চা রে। হয় তোর একটা মেকআপ বক্স এনে দেবো আমি, দাঁড়া। আইনা লন্ডনে দিচ্ছে। ঘুরাবেন, ভিসা পাঠিয়ে দেন। তামান্নার আর আমার জন্য ভিসা পাঠিয়ে দিন, টুরিস্ট ভিসা পাঠিয়ে দেন, সব খরচ আপনার। যাওয়া আসা থাকা খাওয়া সব আপনার খরচ, আমরা দুই বোনে একটু ঘুরে আসি, তাই না? ঘুরাবেন হ্যাঁ, যেহেতু আপনি এত ঘুরাতে চাচ্ছেন। তামান্নার বোন একটা সেলিব্রিটি পার্সন, তামান্না অল টাইম বলে। আপনি ভিসা পাঠিয়ে দিন, আমাদের টুরিস্ট ভিসা পাঠিয়ে দিন, আমরা দুই বোনে যে ঘুরে আসবো। আমার কি বলো? অ্যালার্জি, জানো ওই যে ইয়াটা পরছিলাম না, চেনটা, পুরা চুলকায় পুরা লাল হয়ে গেছে গলার সাইড ও সাইড। উম আমার ধুলাবালিতে অ্যালার্জি। আজকে আমি বাইরের আকাশ কি জিনিস আমি দেখি নাই। ঠিক আছে, ভালো একটা কমেন্ট করেছে, পড়িস না। না, করবো না, পাবলিকও দেখতে পারে না। আমার আমার বোন, আমার ওই দুলাভাই, আমার দুলাভাইয়ের হচ্ছে হলুদ হলুদ মরিচের গুঁড়ার হচ্ছে ফ্যাক্টরি, বুঝতে পেরেছিস? আমার হুম। বোনরা কারে যেন ডাকছে যে ওই ফ্যাক্টরির মেশিনে বসায় দেবে। মাঝে মধ্যে আমার একটু দিস। বুড়ি নিয়ে আসি তো, আমি খাই দুধের সাথে গোলায়। দুধ শেষ হয়ে গেছে, দুধ আনতে হবে, খাঁটি গরুর দুধ লাগবে। পরান ভাইরে বলতে হবে বগুড়া থেকে নিয়ে আসতে আসার সময়। বুঝতে আমাদের পেরেছো? লাইভ বরিশালে কত মরিচ সময় ভরা, হলো? মরিচের গুঁড়া। আমাদের আমাদের বরিশালে প্রচন্ড মরিচ হয়। আমার দুলাভাই তো এটা রাখি মালের বিজনেস তো, উনি নিয়ে আসে এখানে। ডায়মন্ড রাস্তায় বেচে। ইস, ডায়মন্ডের দাম আছে, বাঙালি সোনা চেনে। অবশ্য আমি ডায়মন্ড পছন্দ করি। আমার কথা শোনো মিথিলা আপু, বলো। যদি তোমার মরিচ লাগে, মরিচের সিজনে তুমি চলো আমাদের বরিশালে, অনেক মরিচ আনতে পারবা, দেখো প্রচন্ড মরিচ হয় আমাদের বরিশালে, তুমি জিজ্ঞেস করে দেখো। আচ্ছা, নিয়ে বরিশালে। আসবানে। আমি মরিচ কম খাই রে, অল্প নিয়ে আসলেই হবে। ঠিক আছে। আমার আব্বুরা আগে লাগাইতো, এখন লাগাই না বুঝছো, এখন কাকিরা লাগাই। আগে আব্বুরা লাগাইতো, আগে আব্বু লাগাইতো, আমার এই যে আছে না চাচু লাগাইতো, বড় চাচু। যেমন আবার আমার, ওনারা লাগায় না, চাচুই লাগাই। কিন্তু আমার বড়জন, বাপের বড় হয় কি হয়, চাচু নাকি চাচা? বড় চাচা হয়। আমার আব্বুই তো বড়, আমার ওই বড় আমি বুঝি না এগুলো। আমার আব্বুই বড়। আমরা কাকা বলি, এজন্য জানি না। আমরা কাকাই বলি, আমরা কি কাকা? আমরাও ও তাই কাকা, বলি। ভালো আছেন নি গো কাকা, এই জন্য। পরে আছে না ওই হেরা লাগাই। তা আমি মাঝে মধ্যে গেলে মরিচ নিবিনি, পেঁয়াজ লাগাই, পেঁয়াজ মরিচ। কালকে সকালে আমার কাজ আছে রে, আমার ওই যে কিছু বাইরে যাব, হয়। ওই এম্বাসিতে কাজ আছে। আমাদের বরিশালে একটা ভালো লাগে কি জানো, মূলা, তারপরে ছিল গিয়ে তোমার পেঁপে, তারপরে আমি তোমার মূলা এই খাই যে, না। শোনো, সব কিছু হয়, সরিষা, কাউনের চাল, আমন ধান, ইরি ধান, আউশ ধান, এগুলো সব হয়। বৌরানি, চিনি গুঁড়া, তারপরে এসে হইলো গিয়ে তোমার পেঁয়াজ রসুন, তারপরে এসে হইলো গিয়ে তোমার সব কিছু হয় আমাদের দেশে। বগুড়ায় হয় হচ্ছে আলু, মিষ্টি আলু, গোল সরিষা। আলুটা হয় না, গোল ওই আলু আমি হয় না, দেখছিলাম, মিষ্টি আলু হয়। ওই যে আমার শ্বশুর যে সময় বেঁচে ছিল, ওই আলু লাগায় না। ওটা হচ্ছে মহিলারা এসে ওই কি আলু কেটে কেটে, পরে বাবা আমারে করছে কি চলো তোমার আলু গাছ কিভাবে লাগায় দেখাবো। পরে আমি রান্না করছিলাম, পরে বাবা আমারে নিয়ে গেছে, মা করছে যাও। পরে সাথে করে গেছি, যাওয়ার পরে হচ্ছে কিভাবে লাগা ও দূর। পরে আমি করছি বাবা আমি বাসায় চলে যাই, আমি রোদ্দুরে পুড়ে যাচ্ছি, বল কি যাও। পরে আমি বাসায় চলে আইছিলাম। কিন্তু ই লাগায় না, ভুট্টা এগুলো লাগায় না। আমার ইয়া সাথে আছে দুষ্টামি তোমার, করতো,
বলতো কি এবার তোমাকে দিয়ে আলু লাগাবো, এগুলোকে আমি পারি, এমনি দুষ্টামি করতো বাবা। লাস্ট বারও জানো অসুস্থ হওয়ার আগে ওই আলু লাগাইছে, তারপরে কত কিছু করছে, খুব সংসারিক ছিল বাবা। হ্যাঁ, সবকিছুই হয়। এই মাছ হইতে আবার অনেক জায়গায় তোমার তরমুজ লাগায়, বাঙ্গি লাগায়, শসা, সব হয় আমাদের বরিশালে। যারা বরিশালের আছেন তারা জানেন আসলে সবকিছুই হয়। তা আমি এখন যাই না, তো এই জন্য আর এতটাই করি না। হুম, সেটাই। অনেকদিন যাই না। আমার শ্বশুর যদি বেঁচে থাকতো কি যে হইতো, কতগুলারে যে গাইলাইতো, সেই সাংবাদিক সম্মেলন করতো, করে আমারে কইতো বাড়িতে বাইরাবা না, আর তামান্না, একজনের তুমি কি গালাগালি আসলে করে তার আসাল। বাইদা? তোমার মুখ থেকে শুনেছি। আমি যদি বাইদা হই তাতে সমস্যা কি আপনাদের? এ সত্যি আমাকে তুই কি সবাই বেদে? বলে কান এতগুলো ফোড়াইছি, বাইদা বাইদা, ধরে নেন বাইদা। বাইদারা কি মানুষ না? যারা বেদের দল তারা কি মানুষ না? এখন তুই কি আমার সতীন হতে চাস? না ভাই, বল। আমি তো সতীন হব না। সতীন হতে যাবো কেন? তুই আমার বড় বোন, বড় বোনের মতন থাক। আর যদি সতীন বানাইতে মন চায়, টাকাওয়ালা একটা দেখে বিয়ে করবি, যে মাসে 5 লাখ টাকা ইনকাম করে। প্রতিনিয়ত আমি একটা করে ড্রেস চেঞ্জ করতে পারবো, আর প্রতিনিয়ত আমি কালা ভুনা খাইতে পারবো, বট রান্না করে খাইতে পারবো। এমন একটা ছেলেকে বিয়ে কর, তাহলে আমি তোর বলা লাগবে না। গোপনে যা তো জামের লগে ফেম করে আস্তে করে বিয়েটা সেরালামু। পরে দেখো মিথিলা, বোন থেকে আমি তোমার সতীন হয়েছি। ওই যে একটা নাটকের মতো, স্বামী বিয়ে করে নিয়ে আসে, সতীনের সাথে করে ঘুমাইতে নিয়ে যায়, বেটা দুই দেবর একটাও পায় না, দুই সতীনের যে পীড়িত হয়, সেরকম হুম। একটা ঘটনা ঘটাবো। হ্যাঁ, এরপরে বলবো যে মিথিলা, আজকের পরের থেকে আমি ছোট বউ, আমার আমার যে কথা এক্স হবে। হাজবেন্ড ছিল না, আমার বান্ধবী সীমারে আমি বলতাম কি তুই চইলে আয় বিয়ে করবার, কাছে আসলেই বিয়ে করে তুই যে জামা কাপড় কিনিস, কাপড় চোপড় আমি ঘর দুয়ার গুছাই থবো, আর তুই শপিং করে করে নিয়ে আসবি। হ্যাঁ, শোনো, আর আমারে ভাত আমি খাইতে দিবি। গরিব মানুষ, আমার কথা শোনো। আমি গরিব মানুষ, টাকা পয়সা সব আমার কাছে থাকবে। আর তুমি জামাই নিয়ে পড়ে থেকো, আমার আপত্তি নেই, আমার জামাই লাগবে না। তো টাকা লাগবে, হ্যাঁ। তা আমি শপিং করার সময় আবার কিপটামি করবি না, কাটবান ঘষে পাসওয়ার্ড বলি আনে তো। তুই যদি মনে কর শপিং যেদিন করবে, আমি বলবো পাসওয়ার্ড ভুলে গেছি কার্ডের। আমার জামাইরে বলবো যে শোনো, তুমি যদি মিথিলারে বেশি মার্কেটিং করে দাও, তাহলে কিন্তু আমি তোমার ডিভোর্স দিয়ে চলে যাব। ওরে বেশি মার্কেটিং করে দেওয়া যাবে না। আমার জামাই ওরা আমার সাথে রাত্রে শোয়ার পরে কবে কি তোর মতো এরম বুড়ি বেটির আমার দরকার নেই, এরম একটা কসিতা পাইছি আমি। বেডা আমারে শোন, বেডা আমারে ফাইলে যে খুশি হয়ে যাবো কেন জানো? আমি কথা দিয়ে পাগল বানালাম বেডারে। আমি বলবো এটা তোমাকে কথার পাগল বানাচ্ছে জান, তুমি আমাকে শপিং না করে দিলে তোমাকে যে আমি কি পিটান পিটাবো তা তো তুমি দাঁড়া, জানো তুই না। এটা কি করলি ভাই? তুই কস কস হিরো আলমের কয়, আমরা যদি সবাই এক লগে সতীন হইতাম ভালো হইতো না? সবাই হিরো আলমের বউ হইতাম। কি কইলি ভাই? কত ভালো কেমনে হইতো কইলি না। কথাটা? তোরে কি কেউ শিখাইয়া দিছে কথাটা? না আমি নিজেই কইছি কেন, শুধু আমি একটা দায়িত্ব থাকতাম কি জানিস, আমার জামাই যা যা খেত এগুলো আমি গুছায় তার সামনে দিতাম, এখানে তোমাদেরকে অ্যালাউ করতাম না। আমার জামাই আমার রান্না পছন্দ করে, আমি ভর্তা তা সে যে ভাজি পছন্দ সব রান্না করে টেবিলে আমি বসে থাকতাম পাশে, তখন তোমরা একটা আসতে পারতা না, ঠিক আছে? তখন আমার জামাই খেয়ে আমাকে হাই কপালে একটা ইয়াসিন চুম্মা দিয়ে মির্জা, কেমন আছেন? যার ভালো কাছে আছেন যাওয়া আপনি? যায়। একটা রুম রেডি করতাম আমার জামাইয়ের জন্য, যে কোন রাতে কে যাবে, লিস্ট, ঠিক আছে? হুম। একটা হচ্ছে বানাইতাম, ওই যে কি যেন কয় না, খাস কামরা। আজকে মনে করো আমার ডাক পড়েছে, আজকে মিথিলা খান যাবে, তোরা আমাকে সেন্ট মেন্ট মেরে সাজিয়ে টাজিয়ে দিতি, আমি সুন্দর রুমে ঢুকাই দিতি। তারপরে মনে কর আজকে তামান্না যাবে, তামান্নাকে একটা বেদেনি সাজায় দিতাম। বেদিনী সাজায় দিতি তুই? আমার ওই বেদের সাজ দেখে বেটা পাগল হয়ে যেত। না আজকে কইতাম কি জান, আজকে বেদেনি আসতিছে, তোমার জুয়েলারি খুলতে খুলতেই ভোর হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর আমি তো ঢুকতাম কিরম, কত লিপস্টিক টিপস্টিক কিচ্ছু দেওয়া নাই, একটা শাড়ি পরে আমি চলে যেতাম, যেই মনে কর ইয়াসিন কাম টাম মির্জা, শুরু। তামান্না ইসলাম, ইয়েস, বলেন। আর তুই যা বেদেনি সাজিস, তোরে আরো কয়টা বেদেনি পরাই দিতাম,
তোর এটা তুই একটা পরে খুলতে শোন, খুলতেই ভোর হয়ে যাইব। বেচারা আমাকে আমার ড্রেস খুলতে খুলতে আমার জুয়েলারি খুলতে খুলতে বেচারা মনে কর রোম্যান্স হইতে লেটে, আর তুই গেলেই তোরে তোরে তাড়াতাড়ি বের করে দিবে, পরে সারা রাত আমি ওর বুকের ভিতরে ঘুমায় থাকবো। জিন আমার আবার হয় না রে, আমার থ্যাংক পরকালের ইউ, শেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা কি কে দিছিল? দিয়েছে, কে দিছে এটা এটা তোকে? দিছে সবাই, সবাইকে দেয় ইয়াসিন মির্জা। তোরে ওইটা দিচ্ছে, আমার একটু দিল না তো? তোর লাইফ চলে না? তুই দিয়ে কি করবি? তোর তো মনিটাইজেশনই নাই, আমারও নাই। হ, ওসব দিয়ে আমি কি করবো? আমার মনিটাইজেশন চলে আসবে না। হেয়ারে জানিস আমি হেয়ারে যত্ন নিতে পারতেছি না, আমার শীত লাগে। কিছু যে মাথায় দেব আমি কিছু পারতেছি না, প্যাক ট্যাক লাগাইতে থ্যাংক ইউ পারতেছি না। ইয়াসিন মির্জা, থ্যাংক ইউ সো মাচ। ভাই কোথা থেকে যে এত উকুনগুলা নিয়ে আসছি, আমার খালি চুলকাচ্ছে, আমি বলো আমি না, শান্তি পাচ্ছি না। ইঁদুরের বাসা থেকে নিয়ে এসেছো? তোমার আইডির তথ্য দিছি, অনেকবার দিছি হিরো আলমের বউয়ের আইডিতে। কি? কি? তোমার আইডির তথ্য দিছি মানে বুঝিনি কি বলছেন, হিরো আলমের বউয়ের আইডিতে? হিরো আলমের বউয়ের আইডিতে মানে কি বললেন বুঝিনি। পাগল নাকি? এর থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। জানি না তো, আর এগুলো আপনি ছাড়া তো কেউ মারেই না, তো ইনকাম হবে কিভাবে? আজকে তোর লাইভ শেয়ার দিছি দুই জায়গায়, লাভরিনায় দিয়েছি, সাদিয়ায় দিয়েছি। বুঝতে পেরেছো? কি হয়েছে মিথিলা আপু? লাইভ শেয়ার করেছি দুই জায়গায়, লাভরিনায় করেছি, সাদিয়ায় করেছি। হম, এই জন্য ভালো ভিউয়ার্স হয়েছে আজকে। আরো রাতে বেশি হয়, বেশি রাতে আমার ভিউ হয় বেশি। আজকে হম, লাইভ লাইভ করবো না, আমার শরীরটা ভাল লাগতেছে না, অনেক দুষ্টামি করছি ঠিকই, কিন্তু আমার শরীর অনেক খারাপ আজকে। হম। নেল পালিশ তুলতে হবে, সামনে রমজান মাস আসছে, রমজানের প্রস্তুতি। বুয়া 6 দিনের ছুটিতে গেছে, আসবে, তারপর আমার ঘর দুয়ার গুছগাছ করে বুয়া আসলে আমার রমজানের নামাজ কালাম পড়া একটা প্রস্তুতি নিতে হবে। আমি ইন্ডিয়া থেকে তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ। তো আর যাবোই না, রমজান মাসে লাইভই করি না আমি। রমজান মাসে আমি কোরআন শরীফ পড়ি, দোয়া দুরুদ পড়ি সারা দিন রাত, ফোনে এত কথা বলি না। রোজা থেকে তো আমি কথাই কই না, আমার গলা শুকায় যায়। ও আচ্ছা। তিয়েরির আগে কথা কব, ইফতারের পরে আমি ঘুমায় পড়ি, উঠে না। জানি নাকি কমেন্ট কি জ্যাম আটকে গেছে না? একটা কথা কি জানো, আমার ভালো লাগে না এই রোজার দিনে আসলে আমার ভালো লাগে না, কেন জানো? অনেক গরম হয়, ইস, অনেক রোদ থাকে। আমার রমজান মাস এত পছন্দ, আমি রমজান মাস চলে যায় না, আমার কান্না আসে। শীতের ভিতরে রমজান হইলে অনেক ভালো লাগে, একবার হয়েছিল জানো, শীতের ভিতরে মনে হয়। ছোটবেলায় ডিসিপ্লিন আছে না, মনে করো কি রমজান মাস হচ্ছে একটা ডিসিপ্লিন মাস, টাইম মতো রান্না হয়ে যায়, টাইম মতো খাওয়া দাওয়া যারা হয়ে স্টার দেয় তাদের সাথে যুক্ত হয়ে থাকলে নর্মাল প্রতি মাসে 20,000 টাকার উপর ইনকাম হবে। তোমাদেরকে বোঝাতে পারবো না, তুমি হিরো আলমকে জিজ্ঞেস করো, শুধু ব্যাংক সেট আপ হ্যাঁ, থাকলেই হবে তোমার ব্যাংক ফেসবুকে। সেটআপটা আমি দিয়ে স্টার গিফট করতে হয়, 10,000 স্টার গিফট করলে 20,000 টাকা আসে। আলম বলছিল এবার আমার, আমি কি সত্যি? বলে হ্যাঁ। কিন্তু আমাকে কে দিবে স্টার? দেয় ও আমি আসছে। আমি দেবো তোকে স্টার, হুম। ব্যাংক সেটআপ দিয়ে নি। তোরে আমি 10,000 স্টার দিলে আমার যদি 20,000 আসে, পরে তোরে যা দেবো বলবো এটা তোর ব্যাংকের থেকে তুলে আমার কফি খাওয়া। লাভ হবে কি? 30,000 টাকা নষ্ট করে 20,000 টাকা পাবো। 10,000 টাকা নষ্ট করে 20,000 পাবো, তা তো এখানে আমি 20,000 পাচ্ছি আর তোর অ্যাকাউন্টে যাচ্ছে 10,000, 30,000 হয়ে গেল না?
সমস্যা কি? তামান্না কি হিরো আলমের সাথে মানায়? বাল মানায়। কোথাকার আমাদের একটা হিরো আলমের সাথে মানায়? অ্যান্ড্রয়েড ফোন। তামান্নার পাশে হিরো আলম বাটন ফোন, রিয়ার পাশে বাটন ফোন। শাড়ি মানায় মিথিলার সাথে। এটা সত্যি। দুইজনই ছোটখাটো না? হুম। আর মানাতে চাই না আমি এই সমস্ত, এগুলো আমার মনের ভিতরে আর নেই। আমি থ্যাংক ইউ ইয়াসিন মির্জা, থ্যাংক ইউ আমার সো মাচ। আর দিয়েন না, থাক। তামান্না আমার আস্তে আস্তে না টান চলে গেছে। আমার কোনো কষ্ট লাগে না, আমার হাসি পায় এখন। এই এরকম হয়ে যাবে, মানুষের প্রতি মানুষের মায়া থাকে না। একটা না সময় আমিও ভাবতাম যে এই সব মানুষদেরকে ভোলা যাবে না, ভোলা যাবে না। কত মানুষকে জীবন থেকে ভুলে গেছি মিথিলা আপু। আমি একটা জিনিস ভেবেছি কি, বাবা মা মারা গেলে তাই সন্তান ভুলে বেঁচে থাকছে, আর একটা মানুষ ভুলতে পারবো না? কি বলো? আল্লাহ তাআলা মিথিলা যদি আপু, এখন দুনিয়াতে একজন নিয়ে যায়, তাই ভুলে মানুষ তো পৃথিবীতে বেঁচে থাকে। নিজের থেকে আর বেশি কেউই কিছু না। এখন আমি আমাকে ভালোবাসবো, শুধু প্রচুর ভালোবাসবো নিজেকে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকবো। দেখিস। ভালো কথা। আচ্ছা, লাইভ শেষ করে দে। ঠিক আছে তাহলে। রেখে দাও। তাহলে ফিনিশ করে দিয়ে দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, ফিনিশ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যারা যারা প্রথমে সালাম পান নাই তারা সবাই ভালো থাকবেন। তো টাটা, আজকের এই পর্যন্ত।